অ্যাফিলিয়েট মার্কেটিং প্রথমে আমরা জানতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিং মেইনলি হলো কোনো একটা প্রোডাক্ট সেলসের মাধ্যমে যে কমিশনটা আসে সেটাকে বলা হয় আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন দেখেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা বেসিক্যালি যে কোনো একটা প্রোডাক্ট সেলস করতে হবে, এই সেলসের মাধ্যমে যদি কোনো কমিশন আসে সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনারা করতে যান আপনাকে দুইটা জিনিস প্রথমে মনে রাখতে হবে। একটা পথ আপনাকে ফলো করতে হবে, একটা পথে আগাতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে যে এটার দ্বারা সফলতা কীরকম আসতেছে কিনা, মাঝখানতে ফিরে আসা যাবে না। বাট একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, একটা পথ বলতে এটা না যে আপনি সবসময় ওই পথে আগাবেন। আপনাকে বুঝতে হবে আপনি যে পথে আগাচ্ছেন সেটা ঠিক আছে কিনা, আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, আপনার নেগেটিভ ফিডব্যাক আছে কিনা, পজিটিভ ফিডব্যাক কতটুকু, এইগুলো যদি থাকে সেটা আপনাকে এডিট করতে হবে, কিন্তু ওই একটা, ঠিক আছে। এরপরে বলা হয়েছে দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিটেড। আপনি যে কাজটা শুরু করবেন সেই কাজটা অবশ্যই আপনাকে শেষ করতে হবে। কীরকম মনে করেন, ওই যে ছোটোবেলায় আমরা ফেসবুকে দেখেছি বা এখনও ফেসবুকে আমরা দেখি, দুইজন মাটি কাটতেছিল, মাটি কাটতে কাটতে একজন হঠাৎ করে একটা ডায়মন্ড পেয়ে গেছে। তো সেই ডায়মন্ড পাওয়া দেখে অপরজন তার কাছে চলে আসছে, এসে কিন্তু তাকে মেরে ওইখানে মাটি কাটতেছে ডায়মন্ডটা আরও নেওয়ার জন্য, যে ওইখানে আরও ডায়মন্ড আছে। অথচ দেখেন ও যেখানে মাটি কাটতেছিল সেখানে কিন্তু অনেক পরিমাণে ডায়মন্ড ছিল। সুতরাং সে যদি ওই একটা পথে আগাতো, ওই একটা কাজই কমপ্লিট করতো, সে কিন্তু মোটামুটি ডায়মন্ড পাওয়ার একটা সম্ভাবনা ছিল। বাট এইটা দেখেন, এটা তো লুকায়িত অবস্থায় থাকে, এটা তো আপনি দেখতে পারবেন না। এই কারণে এটা নির্ভর করবে আপনার ভাগ্যের উপর অথবা আপনার পরিশ্রমের উপর। একটা কথা মনে রাখেন, আপনার পরিশ্রম ততটুকু আপনি করবেন যতটুকুই আপনি ততটুকু সফলতা পাবেন যতটুকু পরিশ্রম করবেন। আর যদি এই সফলতা আপনার কপালে লেখা না থাকে তাহলে কিন্তু পাবেন না। আপনাদের একটা কথা বলেছি যে আপনি যখন যেটা চাইবেন তিনটা পর্যায়ে পাবেন, ইনস্ট্যান্ট, একটু দেরিতে অথবা পরকালে। আপনি চাইলে সেটা পাবেন। সুতরাং আপনি পরিশ্রম করলে সেটা কিন্তু বৃথা যাবে না। এই কারণে দেখেন, আপনি যেই পথে আগাবেন একটা পথে আগাবেন এবং এই কাজটা কমপ্লিট করবেন। ফর অ্যাফিলিয়েট মার্কেটিং না শুধু, এটা যে কোনো কাজের ক্ষেত্রেই। এখন দেখেন ফর্মালি যদি আমরা জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কাকে বলে, তো অ্যাফিলিয়েট মার্কেটিং কাকে বলে এই ক্ষেত্রে আমাদের এখানে দেখেন লেখা আছে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা প্রথমে বলেছি অ্যাফিলিয়েট মার্কেটিং হলো প্রোডাক্ট সেলসের মাধ্যমে যে কমিশনটা আসে সেটাকে বলা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন দেখেন এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনার কিন্তু একটা প্রোডাক্ট সেলস করতে হবে, ঠিক আছে। এমনি কিন্তু মানুষ আপনার প্রোডাক্ট সেলস করলেই সে কিন্তু কিনবে না। তার মানে এই প্রোডাক্টের যথেষ্ট অথরিটি থাকতে হবে, প্রোডাক্টের প্রতি আপনার ট্রাস্ট থাকতে হবে, দেন কিন্তু আপনি কিন্তু এটা সেলস করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন ডেফিনেশন দেওয়া হয়েছে, জেনারেটিং অ্যান ইনকাম বাই রিকমেন্ডিং আদার পিপুলস অর কোম্পানিজ প্রোডাক্ট। তার মানে এইটা আলাদা একটা কোম্পানির প্রোডাক্টস রিকমেন্ড করতে পারেন মানুষের কাছে অথবা মানুষের কাছে সেলস করতে পারেন। তাহলে দেখেন এই সেলস করার জন্য আপনার কিন্তু পটেনশিয়াল কাস্টমার দরকার। উইদাউট পটেনশিয়াল কাস্টমার আপনার কিন্তু এটা কখনো সেলস হবে না। যেমন দেখেন আপনার যে কোনো একটা কাজের ক্ষেত্রে আমরা যদি বলি এই কাজটা কে কে করবে, আমরা সবাই বলি হ্যাঁ, বাট দেখবেন কিছুদিন পরে সেটা কিন্তু কমে আসে। যেমন আমি একটা কোর্সের জন্য সেদিন এনরোল করেছি, ফ্রি কোর্সটা, তো ওইখানে দেখলাম মোটামুটি রেজিস্ট্রেশন করেছে 287 জন। আমি গত পরশুদিন ক্লাস করলাম মাত্র মনে হয় 71 জন। তাহলে দেখেন মানুষের আশা থাকে বাট ওই আশা অনুসারে কাজ করে না, পরিশ্রম করে না। তো পটেনশিয়াল কাস্টমার দেখেন এখানে অনেক কাস্টমারই থাকতে পারে বাট সবাই তো প্রোডাক্ট নিবে না। এই কারণে আমাদের দরকার হলো পটেনশিয়াল কাস্টমার, ঠিক আছে। আর যে প্রোডাক্টটা আপনি সেলস করবেন সেই প্রোডাক্টটার অডিয়েন্স থাকতে হবে, অথরিটি থাকতে হবে এবং ট্রাস্ট থাকতে হবে। কীরকম মনে করেন আপনি বাটা শোরুম বলেন, লোটো শোরুম বলেন, এই জায়গাগুলোতে দেখেন এদের একটা অথরিটি আছে, মানুষ তাদেরকে বিশ্বাস করে। একটা লোটো শোরুমে থেকে যদি আপনি একটা 1500 বা 1000 টাকা স্যান্ডেল কিনেন বা 900 টাকারও স্যান্ডেল কিনেন, সেইটা আর বাহির থেকে যদি কিনেন সেটা কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। ওই লোটোর ওই স্যান্ডেলটাই যদি খোলা বাজারে কেউ বিক্রি করে আপনি কিন্তু নিতে চাইবেন না, কারণ শোরুমের বাইরে চলে আসছে। তার মানে কি, তার একটা অথরিটি আছে। দেখেন এই জিনিসগুলোর দাম বেশি কিন্তু তাদের অথরিটি ট্রাস্ট আছে মানুষের,
এই জন্যে এই জিনিসগুলো মানুষ কিন্তু বেশি কেনে। তাহলে দেখেন আমরা কিন্তু ওই প্রোডাক্টগুলোই সেলস করব, যে প্রোডাক্টসের অথরিটি আছে মানুষের কাছে, মানুষ বিশ্বাস করে, মানুষ কিনবে, এই প্রোডাক্টগুলো আমরা সেলসের মাধ্যমে আমরা কিন্তু কমিশন নিয়ে আসতে পারি। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো একটা প্রোডাক্ট সেলসের মাধ্যমে যে কমিশনটা আসে, বা কাউকে আমি রিকমেন্ডেশন করবেন যে আপনি প্রোডাক্টটা কিনেন, এখান থেকে যে কমিশন আসে সেটাকে বলা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এক কথায় আমরা বলতে যেতে পারি যে প্রোডাক্ট সেলসের মাধ্যমে যে কমিশন আসবে সেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর আরেকটা জিনিস আছে, এটাকে বলা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিপিএ। আমরা এটা সম্পর্কে জানি সিপিএ। এই সিপিএ এর পূর্ণরূপ হলো কস্ট পার অ্যাকশন। সিপিএ এর পূর্ণরূপ হলো কস্ট পার অ্যাকশন। তো একটা কথা, ক্লিক পার অ্যাকশন। তো সিপিএ, এই সিপিএ এর ক্ষেত্রে আমরা জানি যে যদি একটা অ্যাকশন কমপ্লিট হয় তখন কিন্তু সিপিএ থেকে আমাদের আর্নিং আসে। কীরকম, মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেলসের মাধ্যমে এখানে কমিশন আসলো, আর ওইখানে জাস্ট রিকমেন্ডিং করতে হবে যে তুমি এই প্রোডাক্টটা নাও, সে যদি জাস্ট রেজিস্ট্রেশন করে সেখান থেকে আপনি কিন্তু একটা কমিশন পাবেন। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে এইটা কোনো সমস্যা নাই, আপনি যে কোনো দেশের কিন্তু প্রোডাক্ট সেলস করতে পারবেন। যেমন আপনার Amazon.com, অ্যামাজনের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন দেশ থেকে সেলস করা যেতেই পারে, যদি সেখানে আপনার পাঠানোর জন্য, আপনার সার্ভিসের জন্য যে জিনিসটা লাগে সেইটা ট্রান্সপোর্টটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো দেশে করতে পারেনি। কিন্তু সিপিএ এর ক্ষেত্রে এটা না, সিপিএ একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, ওই নির্দিষ্ট এরিয়ার জন্যই শুধুমাত্র কিন্তু আপনি সিপিএ করতে পারবেন। ঠিক আছে, আপনি যে কোনো সাইটে গিয়ে অ্যাফিলিয়েট করতে পারবেন। কিন্তু সিপিএ এর ক্ষেত্রে যদি আপনাকে বলে যে আমার শুধুমাত্র আমেরিকার ক্লায়েন্ট লাগবে, আমার শুধু আমেরিকার ভিজিটর লাগবে, তখন শুধুমাত্র আমেরিকার লোকজনের কাছে আপনার মার্কেটিং করতে পারবেন। সিপিএ এর ক্ষেত্রে দেখেন কোনো প্রোডাক্ট সেলস করতে হবে না, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে প্রোডাক্ট সেলস করতে হবে। সিপিএ এর ক্ষেত্রে বিষয়টা এরকম, আপনি কাউকে অফার দেবেন, এই অফারে সে যদি ক্লিক করে তার ইমেল সাবমিট করে, অথবা ফর্ম সাবমিট করে, অথবা জিপ সাবমিট করে, তাহলে ওইখান থেকে আপনি একটা কমিশন পাবেন। যেমন আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে থেকে দারাজ তাদের শতবর্ষ পূরণ উপলক্ষে তারা সবাইকে 500 টাকা বা 5000 টাকা গিফট করতেছে। এই যে এইখানে দেখেন টোটালে জিনিসটা ফেক। সে একটা ব্যানার তৈরি করেছে, ব্যানার তৈরি করে আপনি যদি ওইখানে ইমেল সাবমিট করেন, এই ইমেলটা কিন্তু তারা কালেক্ট করতেছে। এই যে এই প্রসেস আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, আইফোনের অফার, এই অফার, সেই অফার, অ্যামাজন গিফট কার্ড, এরকম বিভিন্ন অফার। এই অফারের মাধ্যমে যদি জিপ কোড সাবমিট করে, ইমেল সাবমিট করে, সেটাকে বলা হচ্ছে সিপিএ মার্কেটিং। আমি যদি আপনাকে দ্বারা বুঝাই দিই, মনে করেন আমি আপনাদেরকে বললাম আমার একটা কোর্স আছে, এই কোর্সটা যদি আপনারা সেলস করে দিতে পারেন তাহলে আমি আপনাদের 10% কমিশন দিব। তার মানে আপনি যদি আমার একটা কোর্স 1000 টাকাতে সেলস করেন তাহলে কিন্তু আপনি 100 টাকা কমিশন পাবেন। এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আর আরেকটা হলো, আমি আপনাকে বললাম যারা আমার এই কোর্সের প্রতি আগ্রহী তাদের একটা লিস্ট দেন। যদি এই আগ্রহীর 100টা লিস্ট দিতে পারেন, আমি প্রতিটা নামের জন্য 5 টাকা করে দিব। তার মানে 100টা দিলে আপনাকে আমি 500 টাকা দেবো। দেখেন এখানে কোনো প্রোডাক্টের সেলসের কোনো অপশন নাই। তার মানে একটা হলো জাস্ট লিড নিয়ে আসা, আর একটাকে বলা হচ্ছে জাস্ট প্রোডাক্ট সেলস। এই দুইটা হলো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, আর একটা হলো সিপিএ মার্কেটিং। ঠিক আছে, তো ফাইনালি দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ডেফিনেশন দেওয়া আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ প্রমোটিং আদার পিপুলস প্রোডাক্টস ইন রিটার্ন ফর এ স্মল কমিশন ফর ইজ সেল। প্রতিটা সেলের জন্য আপনি কিন্তু আলাদা আলাদা কমিশন পাবেন। হতে পারে এটা পার্সেন্টেজ সিস্টেম, হতে পারে এটা যে একটা প্রোডাক্ট সেলস করলে আপনি এত টাকা পাবেন, এরকম বিভিন্ন জিনিস হতে পারে। আচ্ছা, এখন বলেন তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং আর সিপিএ মার্কেটিং এই দুইটার মধ্যে পার্থক্য জিনিসটা কি বুঝেছেন? আপনাদের কোনো সমস্যা আছে? তার মানে স্যার অ্যাফিলিয়েট মানে শুধু প্রোডাক্ট থেকে আমরা যে পার্সেন্টেজটা পাবো সেটা, আর যেটা যে বললেন যে লিস্ট দেওয়াতে সিপিএ মার্কেটিং, ওটা সিপিএ। হ্যাঁ, অ্যাফিলিয়েটের প্রোডাক্ট সেলস না করলে আপনি কমিশন পাবেন না, ডিরেক্ট কথা। আর সিপিএতে প্রোডাক্ট সেলসের সাথে কোনো কমিশন নাই, হতে পারে ইমেল সাবমিট, এই জিনিসগুলো। আমার কথা এবার ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি কিছুদিন সিপিএ গ্রিপ দিয়ে কাজ করছিলাম, বাট ওটা না কমিশন আসে না। আচ্ছা, টার্গেটেড এরিয়া কেন্দ্রে কাজ আপনার হয় না, অথবা তারা ট্র্যাক করতে পারে না। হয়তো বলেছে ইউএসএ ট্রাফিক লাগবে, আপনি ইউকে নিয়ে আসছেন,
দুই, ওদের ট্র্যাকটা ভালোভাবে হয় নাই। ট্র্যাক যদি ভালোভাবে করতে না পারে তাহলে কমিশন আপনার অ্যাড হবে না। ও আচ্ছা, মানে দেখা যাচ্ছে যে লিড আসতেছে বাট কোনো কমিশন টমিশন কিছু আপনি ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়বেন। যেমন কোনো কোম্পানি এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন দেয় যে আপনি ফেসবুকের মাধ্যমে কোনো প্রচার করতে পারবেন না, আপনাকে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন পড়বেন। আপনারা যেখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আর কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক কথায় বলতে পারি প্রোডাক্ট সেলসের মাধ্যমে যে কমিশন আসে সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। লিডের মাধ্যমে যে কমিশন আসে দ্যাট মিনস ইমেল সাবমিট, জিপ কোডের মাধ্যমে যে কমিশনটা আসে, কমিশন না, এটা আপনাকে টার্গেট দিয়ে দিবে একটার জন্য এত টাকা এত ডলার, এটাকে বলা হচ্ছে সিপিএ মার্কেটিং। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে বলা হচ্ছে ডিসকাশন অ্যাবাউট দ্য ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক আলোচনা করেছি, কারণ আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছিলাম, তো এই বিষয়গুলো আমরা অনেক কিছুই জানি। এরপরে দেখেন বলা হয়েছে ডিফারেন্স বিটুইন ফ্রিল্যান্সার অ্যান্ড মার্কেটার। ফ্রিল্যান্সার অ্যান্ড মার্কেটারের মধ্যে পার্থক্যটা কি? আসলে দেখেন ফ্রিল্যান্সার, আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি আমরা ফ্রিল্যান্সার, আর মার্কেটার হলো যারা প্রোডাক্ট সেলস করে। পৃথিবীর বুকে সবাই কিন্তু মার্কেটার, আমি আপনারও মার্কেটার। কারণ কি, আমরা যদি মার্কেটিং না করতাম তাহলে কিন্তু আমরা এই ফ্রিল্যান্সিং সেক্টরে এই জিনিসগুলো সেলস করতে পারতাম না। ঠিক আছে, তার মানে আমরা সবাই মার্কেটার। ওকে, আর ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করে, বিশেষ করে আমরা যে কাজগুলো করতেছি অনলাইনের মাধ্যমে, এগুলোকে বলা হয় ফ্রিল্যান্সার। 5 নম্বরে বলা হয়েছে হাউ টু ডু অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যখন একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনার কি কি জিনিস প্রয়োজন হবে, এই জিনিসটা আপনাদের দেখেন, মানে এটা হলো হাউ টু ডু অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনার কি কি জিনিস লাগবে। আপনি একটা জিনিস দেখেন, আমরা আগে যে জিনিসটা দেখে আসছি সেটা হলো আমরা একটা প্রোডাক্ট সেলস করব, তার মানে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে একটা প্রোডাক্ট লাগবে। উইদাউট প্রোডাক্ট আমরা কিন্তু কোনো অ্যাফিলিয়েট করতে পারবো না, তার মানে আমার একটা প্রোডাক্ট লাগবে। এই প্রোডাক্ট আমার পার্সোনাল নাই, তার মানে আমরা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে প্রোডাক্টটা নিতে পারি। প্রথম আমাদের প্রোডাক্ট লাগবে, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে দেখেন বলা হয়েছে সোশ্যাল মিডিয়া। দেখেন আমরা যারা অ্যাফিলিয়েট করি বা অ্যাফিলিয়েট বুঝি, যদি কেউ পেইড না করে তাহলে কিন্তু মোটামুটি অ্যাফিলিয়েটের জন্য অনেক কিছু আইডিয়া থাকতে হয়। আমি যেমন আপনাদের বলেছিলাম যে আমরা যখন অ্যাফিলিয়েট করব আমরা কিন্তু এসইও যে শিখেছি এটার কিন্তু অ্যাপ্লাই করব। কারণ দেখেন আমরা কিন্তু এখন ক্লায়েন্টের জন্য এসইও সার্ভিসটা দিব, বাট কখনো এমন একটা সময় আসবে যে আমরা সবসময় ক্লায়েন্টের জন্য সার্ভিস দিব না, তার মানে আমাদের নিজস্ব সার্ভিস তৈরি করতে হবে। আমি যে এসইও শিখেছি সেটা আমার নিজের জন্য আমি প্র্যাকটিস করব। আমি মানুষের প্রোডাক্ট সেলসের জন্য কাজ করতেছি, আমি নিজের জন্যই কাজ করব। তো নিজের জন্য যদি কাজ করেন তাহলে কি করবেন, আপনি একটা অ্যাফিলিয়েট সাইট নিয়ে আগাতে পারেন। তো অ্যাফিলিয়েট সাইট নিয়ে আগাতে ক্ষেত্রে এখানে আপনাকে কিছু ইনভেস্টও করতে হবে, একটা ওয়েবসাইটও গ্রো করতে হবে। বাট আমরা যখন ইনকামে আসবো তখন আমরা একটা ওয়েবসাইট গ্রো করবো ইনশাল্লাহ। এখন দেখেন বলা হয়েছে প্রথমে আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। SMM সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, কোয়ারা, রেডিট, এগুলো সব সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। আর আপনারা জানেন এটা ফ্রিও হতে পারে, পেইডও হতে পারে। ফ্রি যেটা সেটা হলো অর্গানিক, আর পেইড যেটা হলো সেটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন। আপনারা জানেন ইউটিউবে বর্তমানে কিন্তু ওই যে প্রথমে দেখবেন, প্রথমে ফেসবুকের মধ্যে স্পন্সর যেরকম ছিল ইউটিউবে এরকম আসে, তার মানে প্রতিটা জায়গাতেই কিন্তু আপনার পেইড মার্কেটিং আছে। এখন কথা হলো আমরা প্রথমে কি করব, আমরা কিন্তু প্রথমে ফ্রি দিয়ে আগাবো, অর্গানিকভাবে আগাবো। আমাদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, মনে করেন আমি একটা প্রোডাক্ট নিলাম, 10 মিনিট স্কুলের একটা কোর্স নিলাম, ঠিক আছে, 10 মিনিট স্কুলের আমি একটা কোর্স সেল করব। তো এই 10 মিনিট স্কুলে কোর্স যদি সেল করি, আমার চিন্তা করেন এটা একটা প্রোডাক্ট অনলাইন কোর্স, তাহলে এই রিলেটেড আমার একটা ফেসবুক পেজ হবে, এই রিলেটেড আমার একটা ইউটিউব চ্যানেল হবে, এই রিলেটেড ইনস্টাগ্রাম, কোয়ারা, রেডিট, প্রতিটা পেজ হবে এই রিলেটেড 10 মিনিটের কোর্স রিলেটেড। আমি 10 মিনিটের যে নাম দিতে হবে বিষয়টা এরকম না, আমি 10 মিনিটের প্রোডাক্ট সেলস করতেছি, সব কি ডিজিটাল প্রোডাক্ট। তার মানে কি এর প্রোডাক্টগুলো কি, প্রোডাক্টগুলো মনে করেন যে একটা কোর্স, 9-এর একটা কোর্স, 10-এর একটা কোর্স, জব প্রিপারেশনের একটা কোর্স, এই কোর্সগুলো আপনি সেলস করতেছেন। তাহলে ফেসবুকে একটা পেজ থাকবে, এইখানে রেগুলার আপডেট করবেন, ইউটিউবে আপডেট করবেন, এগুলোতে রেগুলার আপনি পোস্ট করবেন, তাহলে
ওইখান থেকে দেখেন আপনার এনগেজমেন্ট বাড়বে, ওইখানে যে ট্রাফিক বা ভিজিটর আসবে এরা ওই সার্ভিসটা দেখে ওটা পড়াশোনা করে ওরা কিন্তু ওই 10 মিনিট স্কুলের কোনো না কোনো কোর্স আপনার কেনার একটা সম্ভাবনা আছে। যদি ওই 10 মিনিট কোর্স কেনার একটা সম্ভাবনা থাকে তাহলে এখান থেকে একটা কমিশন আসবে। এটার জন্যই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগাবো। তাহলে 1 নম্বর আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আগাবো। 2 নম্বর এসইও। দেখেন আমরা যেহেতু কাজ করতেছি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য 10 মিনিট স্কুল, তার মানে 10 মিনিটের স্কুলের প্রোডাক্টগুলোই কিন্তু আমরা সেলস করতেছি। তো এই 10 মিনিট স্কুলের প্রোডাক্টসগুলো যদি আমরা সেলস করতে চাই, আমরা যেহেতু এসইও শিখেছি, তার মানে দেখেন তো এই 10 মিনিট স্কুলের কোর্স রিলেটেড আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি না? এই ওয়েবসাইট যে বানাবো এটার জন্য আমার এসইও করতে হবে না? তবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, স্পেসিফিক কোনো জিনিসের জন্য আপনি প্রথমে অ্যাফিলিয়েটে আসবেন না, তাহলে কি হবে আপনার এখানে লস হতে পারে। কারণ কি আপনি শুধু 10 মিনিটে প্রোডাক্ট সেলস নাও করতে পারেন। বাট দেখেন তো আপনি এখানে কোর্স নিয়ে আসছেন 10 মিনিট, 10 মিনিটের অনেক কোর্স আছে, আপনার পাশাপাশি দেখবেন এখানে আরও অনেক কোর্স আছে, বহুব্রীহির কিছু কোর্স আছে, তারপরে দেখবেন অনলাইনে আরও অনেক আছে, শামিম প্রো, এরকম অনেক কোর্স আছে। তো এই যে এই কোর্সগুলো কিন্তু আপনি এখানে সেলস করতে পারেন, তাহলে এটা আপনার নাম হবে না 10 মিনিট, আপনার এখানে নাম দিতে পারেন অনলাইন কোর্স অথবা অনলাইন কোর্স সাথে রিলেটেড একটা ফেসবুক পেজ, ইউটিউব পেজ দিতে পারেন, এবং অনলাইন কোর্স সেল এটা দিয়ে আপনি একটা ওয়েবসাইটও বানাতে পারেন। এখন দেখেন ওয়েবসাইট যখন বানাবো আমি প্রতিটা প্রোডাক্টের জন্য একটা করে পেজ তৈরি করব, সেই পেজের জন্য আমরা কিন্তু এসইও করব। এসইওটা কীভাবে করব? সর্বপ্রথম দেখেন আমরা শিখাচ্ছি একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ওই কিওয়ার্ড রিসার্চে একটা কন্টেন্ট লিখতে হবে, ওই কন্টেন্টটা অন পেজের জন্য অপটিমাইজেশন করতে হবে, দেন ওখানে টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেটা আমার ফাইন্ড আউট করতে হবে, এবং ওইটার জন্য আমার ব্যাকলিংস করতে হবে। যদি প্রপারভাবে কাজ করি, দেখেন আমি আপনাদের সার্চ দিয়ে দেখাবো নি, আমরা এসইও যদি করি তাহলে দেখা যায় যে সেটা আমাদের প্রথমে আসার একটা সম্ভাবনা আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে আসার সম্ভাবনা আছে, এসইওর মাধ্যমে আমাদের প্রথমে আসার সম্ভাবনা আছে। 3 নম্বর বলা হচ্ছে দেখেন এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু আমরা প্রথমে আসতে পারি। আমরা প্রথমে তো গুগল অ্যাডস করবো না, বাট কোনো একটা সময় আমরা কিন্তু গুগল অ্যাডস করতে পারি, এই গুগল অ্যাডসের মাধ্যমে আমরা প্রথমে আসতে পারি। 4 নম্বর বলা হয়েছে ওয়েবসাইট ক্রিয়েট। দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সত্যটা হলো আপনার প্রোডাক্ট থাকতে হবে এবং আপনার মার্কেটিং করার অ্যাবিলিটি থাকতে হবে। তো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, প্রোডাক্টে এমন একটা প্রোডাক্ট হবে যার উপরে মানুষের ট্রাস্ট আছে, প্রোডাক্টের একটা অথরিটি আছে। এটা এখন ওই প্রোডাক্টটা যদি আমি সেলস করবো এই জন্য আমার একটা পার্সোনাল ওয়েবসাইট দরকার, কারণ কিছু কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট আছে যারা কিন্তু সাপোর্ট করে না, আপনার ওয়েবসাইট না থাকলে আপনাকে সাপোর্ট করবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু জিনিস আপনার লাগবে ওয়েবসাইট ক্রিয়েট, এই ওয়েবসাইট ক্রিয়েটের মাধ্যমে কিন্তু আপনি একটা অ্যাফিলিয়েট মাধ্যমে কাজ করতে পারবেন, কারণ কি ওই প্রোডাক্টটা ওইখানে আপনি সেলস করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই আমাদের 4টা জিনিসের প্রয়োজন, এর বাইরে আরও অনেক জিনিস আছে, বেসিক্যালি এই কয়েকটা প্রয়োজন। আমরা একটা প্রোডাক্ট নিব, প্রোডাক্টটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করব, সার্চ ইঞ্জিনের মার্কেটিং করব, এসইএম এর মাধ্যমে মার্কেটিং করব, আমার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট এইগুলোর মাধ্যমে আমি প্রমোট করব। তাহলে এইভাবে আমি একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কাজ করতে পারি। ঠিক আছে, এতটুকু বুঝেছেন আপনারা? জি স্যার। আমি কি লাইনে আছি না লাইনটা বের হয়ে গেছি? না অ্যাফিলিয়েটের লাইনে আছি তো স্যার, আছি। চলেন আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখে আসি এবার। আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, এই অ্যাকাউন্টে কত টাকা আছে সেগুলো আপনার দেখার দরকার নাই। এটা হলো দাঁড়ান, আমার এই যে এ অ্যাপসমো, এইটার থেকে কিন্তু আমি অ্যাফিলিয়েট করি। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমি আরও কথা বলতেছি। তো এখানে আমি আপনাকে দেখাতে চাইলাম কি যেন ভুলে গেলাম, যে এয়ারটেল। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং দেখেন এটা শুধুমাত্র আপনার প্রোডাক্ট থাকলেই কিন্তু আপনার নিজস্ব প্রোডাক্ট লাগতেছে না। এই যেমন এয়ারটেল, এইখানে কিন্তু আমার কি ব্যাপার,
আচ্ছা আমি এটা তো ইয়াতে চালাই, আপনার একটা স্ক্রিনশট প্রয়োজনে দিয়ে দিবেন আমি। তো এটা হলো ইয়ারটেম, এটা আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমি কাজ করি, এটা আমার জন্য কাজ করি, এখান থেকে আমার মোটামুটি কমিশন আসে, আপনাদের মোটামুটি এখান থেকে একটা আমাদের কমিশন আসে মাসে। তো এইভাবে এখান থেকে আমি কোনো প্রোডাক্ট সেলস করি না, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট রিলেটেড। তো এই জিনিসগুলো বুঝবো। তো যে কোনোভাবে আপনি কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে, যে কোনোভাবে কাজ করতে পারেন। যেমন আমি আপনাদের ওই প্রোডাক্টটা কি আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যায় সাবমিট করে সেটাকে সেল না করেন? না না, তাহলে কিভাবে হয়েছে? এটা আমার ইউটিউবের মাধ্যমে আসে। আমি ইউটিউব থেকে অ্যাডসেন্সে কোনো আর্নিং করি না, ইউটিউব থেকে অ্যাফিলিয়েট করি, ঠিক আছে স্যার। মানে আপনার প্রোডাক্টের লিংকটা কি আপনার ভিডিওর সাথে লাগায় দিয়ে রাখেন বা ইউটিউবে আমার একটা আলাদা একটা সেকশন আছে, ওই সেকশন থেকে আসে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা এটা দেখলাম। এখন এখানে সিম্পলি একটা কথা বলা আছে, যা ডিফারেন্স বিটুইন ইউটিউবার অ্যান্ড ভিডিও মার্কেটার। তো এগুলো আসলে অ্যাফিলিয়েটের মধ্যে পড়ে না, এগুলো জাস্ট আপনাদের জানার জন্য বলতেছি। দেখেন ইউটিউবার হলো শখের বসে যারা ইউটিউব করে, আর ভিডিও মার্কেটার হলো ভিডিওর মাধ্যমে মার্কেটিং করে, যেমন রাফসান দা ছোটো ভাই, এরা কিন্তু ভিডিও মার্কেটিং করে, ঠিক আছে। ইউটিউবার যেমন আমি শখের বসে ইউটিউব করি, তো আবার কিন্তু তাদেরকে ইউটিউবারও বলা হয়, তারা ভিডিও মার্কেটার, তারা ইউটিউবারও। আমার কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার? একটু রিপ্লাই দেন, রিপ্লাই না দিলে হবে না, অনলাইনে ক্লাস তো। আচ্ছা জি স্যার, জি স্যার। এখন দেখেন আমাদের এইখানে বলা হয়েছে, এই যে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম, আমরা একটা প্রোডাক্ট নিব, এই যে এই প্রোডাক্টটা কীরকম হতে পারে। দেখেন আপনাকে বলেছি যে আমি এটা একটু নিচে আছে, একটু স্যার, আচ্ছা যেখানে আছে আছে, আমি এই সেশনটা আগে শেষ করতেছি। হ্যাঁ এই সেশনটা আমি আগে শেষ করতেছি। আচ্ছা এই সেশনটা আমি একটু আগে শেষ না, দেখতে কেমন লাগতেছে। আচ্ছা দেখেন আমি আপনাকে এখানে কয়েকটা জিনিস বলবো, সেটা হলো যে আপনি যে আমরা কিন্তু বললাম যে একটা প্রোডাক্ট আপনার সিলেকশন করতে হবে, একটা প্রোডাক্ট আপনার সিলেক্ট করতে হবে। এখন দেখেন এই যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করেছেন, যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করেছেন, এই প্রোডাক্টটা দুই ধরনের হতে পারে। আপনি একটু মনে রাখবেন, প্রোডাক্ট দুই ধরনের হতে পারে, এক ফিজিক্যাল প্রোডাক্ট, দুই ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব হতে পারে এটা দুই ধরনের প্রোডাক্ট, এক ফিজিক্যাল প্রোডাক্ট, দুই ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট কি আর ডিজিটাল প্রোডাক্ট কি দেখেন তো। আমরা জানি ই কমার্সের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক কমার্স, তার মানে ই কমার্সের মাধ্যমে বর্তমানে কিন্তু আমরা অনেক বিজনেস করতে পারি, যেমন ইভালি থেকে শুরু করে অনেক কোম্পানিগুলো আছে, এগুলো কিন্তু ই কমার্সের সাইট, এগুলো থেকে আমরা বিজনেস করতে পারি। এখন দেখেন এই যে ই কমার্সের ইভালিতে অনেক জিনিস আছে, ঠিক আছে। আপনি যদি প্রোডাক্ট যেহেতু দুই প্রকার, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট হলো যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, যেমন 10 মিনিট স্কুলের যে প্রোডাক্ট, এটা হলো আপনার ডিজিটাল প্রোডাক্ট। যেমন এখানে যদি আমরা 10 মিনিট স্কুল লিখে সার্চ দিই, তাহলে এখানে দেখবেন 10 মিনিট স্কুলের কিছু প্রোডাক্ট আসবে। এই প্রোডাক্টগুলোকে বলা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট, কারণ কি এগুলো একটা কোর্স, ঠিক আছে। আপনি যদি আসেন এখানে বিভিন্ন কোর্স পাবেন। এরপরে আপনাদের কমন হলো অ্যাপসুমো, যেটা নিয়ে আমি এখানে অ্যাপসুমো প্লাস দিচ্ছি না, শুধু অ্যাপসুমো দিচ্ছি, অ্যাপসুমো। এরপরে এইখানে যদি আসি আমি দারাজ, এরপরে এইখানে আপনার গেট রেসপন্স। আমি এখান থেকে কয়েকটা জিনিস আপনাদের বোঝাচ্ছি। গেট রেসপন্স, আচ্ছা গেট রেসপন্স, দারাজ, অ্যামাজন, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা আপনাদের যেটা বোঝাবো যে
প্রোডাক্ট কত রকম হতে পারে। প্রোডাক্ট নর্মালি আমাদের দুই রকম হতে পারে, ঠিক আছে। প্রোডাক্ট নর্মালি দুই রকম হতে পারে, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট হলো যে প্রোডাক্টগুলো আমরা ধরতে পারতেছি না, ঠিক আছে। যেমন মনে করেন বিভিন্ন অনলাইন কোর্স, যেমন 10 মিনিট, এই 10 মিনিট স্কুলের যে কোর্সগুলো আছে এগুলো হলো সব আপনার ডিজিটাল প্রোডাক্ট। যেমন এখানে দেখেন 8,500 টাকার একটা কোর্স, এই যে 1,690 টাকার একটা কোর্স, এই যে এই কোর্সগুলো আপনার হলো ডিজিটাল প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টগুলো সেলসের মাধ্যমে কিন্তু আমরা কমিশন নিতে পারি। আপনি যদি এই যে অ্যাপসমো প্রোডাক্টে আসেন, এই অ্যাপসমো এটা হলো আপনার ডিজিটাল প্রোডাক্ট। এগুলো হলো বিভিন্ন টুলস, বিভিন্ন সফটওয়্যার, এইগুলোকে বলা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। আমরা যেমন WP রকেটের নাম শুনেছি, সেমরাসের নাম শুনেছি, এইচ র্যাপসের নাম শুনেছি, এগুলো সব হলো আপনার ডিজিটাল প্রোডাক্ট। তাহলে এগুলো হলো আপনার ডিজিটাল প্রোডাক্ট। আর এই যে আপনি যদি দারাজে আসেন, দারাজে এসে যে প্রোডাক্টগুলো দেখতেছেন, দেখেন এই যে এগুলো, এই যে ক্যাপ, এই যে বালতি, রাউটার, ঘড়ি, এই প্রোডাক্ট হলো আপনার সব ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি যদি অ্যামাজনে আসেন, অ্যামাজনে এসে দেখেন এই যে কিবোর্ড, পিসি, এই প্রোডাক্টগুলো হলো আপনার ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি যদি গেট রেসপন্সে আবার আসেন, এটা হলো একটা সফটওয়্যার, এইটাও হলো আপনার ফিজিক্যাল প্রোডাক্ট না, এটা হলো ডিজিটাল প্রোডাক্ট। এখন কথা হলো প্রোডাক্ট দুই রকম হতে পারে, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট। এখন কথা হলো কোন প্রোডাক্টের সুবিধা বেশি, কোন প্রোডাক্টের সুবিধা কম। সার্বিকভাবে দেখেন, আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নেন তাহলে কিন্তু আপনার ট্রান্সপোর্টের কোনো ঝামেলা নাই। তার মানে প্রোডাক্ট আপনি 10 মিনিট স্কুলের একটা ডিজিটাল প্রোডাক্ট নিলেন, এখান থেকে কেউ প্রোডাক্টটা সেলস করলো, তার বাসাতে পৌঁছানোর প্রয়োজন নাই, সেলস করলো, ওইখান থেকে সেলস হয়ে গেল, কমিশন আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। বাট ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন তো, প্রোডাক্ট ও উইথড্র করবে, ও নিবে, ঠিকভাবে গেছে কিনা, এরপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে কমিশন অ্যাড হয়ে যাবে। তার মানে কি এই ক্ষেত্রে আমার ডিজিটাল প্রোডাক্টের সুবিধা বেশি। আচ্ছা, ডিজিটাল প্রোডাক্ট যে কোনো দেশে সহজে, আপনার কিছু প্রোডাক্ট আছে হয়তো চলবে না, কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে বিভিন্ন দেশে যায় না, এইগুলো একটা সমস্যা হতে পারে। তবে আমার কাছে সার্বিকভাবে সুবিধা মনে হয় ডিজিটাল প্রোডাক্ট। আর আপনাদের কাছে যদি মনে হয় ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন আমাদের প্রো ম্যাডাম যে কাজ করতেছেন সেটা কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট, ওটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক, ঠিক আছে, নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক। তার মানে কি ওনার একটা সুবিধা আছে যে ওখানে ট্রান্সপোর্টের কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এটা হলো ডিজিটাল প্রোডাক্ট, এটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। এখন এই যে ডিজিটাল প্রোডাক্ট আর ফিজিক্যাল প্রোডাক্ট, এই প্রোডাক্টের কমিশনের একটা সিস্টেম আছে যে কিভাবে আপনি কমিশন পেতে পারেন। কমিশনেরও সিস্টেম আছে দুইটা, ঠিক আছে, কমিশনের সিস্টেম আছে দুইটা। তার মধ্যে হলো একটা হলো ওয়ান টাইম, আর একটা হলো রিকারিং কমিশন। আপনারা মনে রাখবেন, একটা হলো ওয়ান টাইম কমিশন আর একটা হলো রিকারিং কমিশন। আপনার এখানে যদি, আচ্ছা এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে না, তাহলে কমিশন হতে পারে দুই ধরনের, ঠিক আছে, একটু মনে রাখেন, একটা হলো ওয়ান টাইম কমিশন আর একটা হলো রিকারিং কমিশন। তো ওয়ান টাইম কমিশনটা কি, এই 10 মিনিট স্কুলে যদি আসেন, তার আগে একটা জিনিস আপনি দেখেন, কোনো একটা কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা এইটা আপনাকে বুঝতে হবে। তো কোনো একটা কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা সেটা কিন্তু আমাদের জানতে হবে। এইটা জানার জন্য, এইটা বোঝার জন্য যে ওয়েবসাইটে আমরা কাজ করব, মনে করেন এই ওয়েবসাইটে আপনি কাজ করতেছেন, এই ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা এইটা বোঝার জন্য এই ওয়েবসাইটের একদম নিচে আপনি চলে আসবেন। একদম নিচে যদি চলে আসেন, এই নিচে কোথাও না কোথাও আপনি দেখবেন অ্যাফিলিয়েট কথাটা উল্লেখ আছে। যেমন এখানে অ্যাফিলিয়েট হিসেবে যোগ দেন, তাহলে আমি কি বলেছি, কোনো একটা জায়গা থেকে অ্যাফিলিয়েট করবেন, তো এইটার অ্যাফিলিয়েট আছে কিনা এইটা বোঝার জন্য আপনি একদম নিচে আসবেন। নিচে এসে দেখবেন লেখা আছে জয়েন অ্যাফিলিয়েট উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট হিসেবে যোগ দেন, এই যে এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি অ্যাফিলিয়েট করার জন্য একটা সুযোগ পাবেন। তো আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে এখানে চলে আসলেন। আপনি যদি এই যে অ্যাপসমোতে নিচে চলে আসেন, অ্যাপসমোর নিচেও দেখেন এখানে কিন্তু অ্যাফিলিয়েট কথাটা আছে, অ্যাপসমোর নিচে অ্যাফিলিয়েট কথাটা আছে। এরপরে আপনার এই যে দারাজে দেখবেন অ্যাফিলিয়েট আছে, গেট রেসপন্স, এটারও নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখবেন আপনার অ্যাফিলিয়েট আছে, কোথাও না কোথাও অ্যাফিলিয়েট আছে। এখন কথা হলো, তাহলে আমার ওইটার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা এটা দেখার জন্য একদম নিচে চলে আসবেন। কই অ্যাফিলিয়েট, দেখেন তো
ক্যারিয়ার, এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, তার মানে এটা সবার কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তাহলে কোন একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা এইটা বোঝার জন্য একদম নিচে আমরা চলে যাব। তো মনে করেন কখনো কখনো আপনার এটা খুঁজে পাইতে কষ্ট হচ্ছে যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা, আপনি বুঝতেছেন না, তখন আপনি যে কাজ করবেন এইখানে সিম্পল আপনি লিখবেন গেট রেসপন্স অ্যাফিলিয়েট লিখে আপনি সার্চ দেবেন, তাহলে আপনি সরাসরি কিন্তু অ্যাফিলিয়েটের সিস্টেমটা পেয়ে যাবেন। তাহলে কোনো একটা কিছুর অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কিনা সেটা বোঝার জন্য একদম নিচে চলে যাব। আর যদি আমাদের খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ওইখানে আমরা কোম্পানি অথবা প্রোডাক্টের নাম লিখে গেট রেসপন্স অ্যাফিলিয়েট লিখে সার্চ দিব। তো এখানে আমরা আসছিলাম যে কমিশনটা দুই রকম হতে পারে, একটা হলো ওয়ান টাইম, একটা হলো রিকারিং কমিশন। তো এই যে অ্যাফিলিয়েটে আমরা 10 মিনিটে আসছি, 10 মিনিটে যেহেতু অ্যাফিলিয়েট আছে, আপনি যদি নিচে আসেন দেখেন লেখা আছে ঘরে বসে আয় করুন, এখানে বলেছে আয় শুরু করুন। অলরেডি এখান থেকে কী পরিমাণে মানুষ আয় করেছে সেটা কিন্তু বলেছে, এখানে আয় শুরু করুন, এখানে একটা ভিডিও দিয়েছে আপনি কিভাবে আয় করতে পারেন, এবং এখানে বলেছে আপনি আয় শুরু করুন, তার মানে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি একটু নিচে চলে আসেন দেখেন অ্যাকাউন্ট করার পরে কি করতে হবে, আপনাকে সিম্পল আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে সে আপনাকে একটা রেফারেল লিঙ্ক দিবে, রেফারেল লিঙ্ক হলো এই লিঙ্কটা যখন আপনি কাউকে দিবেন, এখান থেকে যদি সে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যেমন আজকে আব্দুল জব্বার স্যার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলো উনি কিন্তু সার্চ দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগছিলেন, বাট আমি বললাম আমি লিঙ্ক দিলাম, এই লিঙ্কে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই লিঙ্কটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এখান থেকে আমার উপকারিতা কি, আপনি যদি এখানে কাজ করেন দেখা যাচ্ছে আপনি যখন $100 ইনকাম করবেন তখন অল্প কিছু কমিশন আসে, খুব বেশি না, এবং আপনি যখন অ্যাকাউন্ট করবেন এই অ্যাকাউন্ট থেকে আসতে পারে, আই ডোন্ট শিওর, এটা আমি শিওর না। এরপরে দেখেন এইভাবে একটা লিঙ্ক আপনাকে দিয়ে দিবে, অ্যাফিলিয়েট লিঙ্ক কে দিবে, ওই কোম্পানি দিয়ে দিবে, সেটা আমরা দেখব। এরপরে দেখেন রেজিস্ট্রেশন করার পরে আপনাকে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় আপনাকে পোস্ট করতে হবে। বিভিন্ন জায়গায় বলতে আমরা দেখেন 4টা জিনিস দেখে আসছি, একটা সোশ্যাল মিডিয়া দেখে আসছি, এসইও দেখে আসছি, এবং এসইএম দেখে আসছি, এবং ওয়েবসাইট, এর মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা পোস্ট করতে পারি। এরপরে যখন আপনি পোস্ট করবেন এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনাকে দেওয়া লিঙ্কটি ব্যবহার করে প্রোডাক্ট কেনা হলে পেয়ে যাবেন প্রোডাক্টটির মূল্যে 15%। তার মানে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে এখান থেকে কেউ যদি কাজ করে তাহলে আপনি কমিশন পাবেন 15%। এইটাকে বলা হচ্ছে ওয়ান টাইম কমিশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আপনার ওয়ান টাইম কমিশন। আর এরপরে দেখেন এটা শুধু একবারই পাবেন, প্রোডাক্ট সেলস হয়েছে একবারই পাবেন, এটাকে বলা হচ্ছে ওয়ান টাইম কমিশন। এরপরে দেখেন আমি আরেকটা বলেছিলাম রিকারিং কমিশন, একটু আপনাদের কোশ্চেন নিচ্ছি। এরপরে বলেছিলাম রিকারিং কমিশনটা হলো আপনি দেখেন এই যে এটা চলে আসছেন, আপনারা গেট রেসপন্স আসার পরে আপনি যদি এখানে আসেন দেখেন অ্যাফিলিয়েট রিকারিং প্রোগ্রাম, তার মানে এটা বলতেছে যদি কোনোভাবে এই গেট রেসপন্স আপনি একবার সেলস করতে পারেন, এই গেট রেসপন্স ওই ইউজার যতদিন ব্যবহার করবে আপনি কিন্তু প্রতি মাসে 30% কমিশন পাবেন। তার মানে এক মাসে যদি $100 হয় আপনি $33 পাবেন, প্রতি মাসে $33 পাবেন যতদিন সে ব্যবহার করে। হতে পারে যে আমাদের এলাকায় যে ইন্টারনেট আছে, ইন্টারনেটের প্রতি মাসে একটা কমিশন যদি এরকম হয় ততদিন কমিশন পাবেন যতদিন আপনার কানেকশন থাকবে। এইরকম প্রোগ্রামকে বলা হয় আপনার রিকারিং প্রোগ্রাম। আচ্ছা আমি একটু কথা বলি, এখানে আমরা কয়েকটা জিনিস শিখেছি। একটা হলো আমরা প্রতিটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম দুই ধরনের হতে পারে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট দুই ধরনের হতে পারে, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের উদাহরণ হলো ডিজিটাল প্রোডাক্টের উদাহরণ হলো বিভিন্ন কোর্স, বিভিন্ন সফটওয়্যার, আর ফিজিক্যাল প্রোডাক্টের উদাহরণ হলো ল্যাপটপ, কম্পিউটার। এই প্রোগ্রামটা আমরা পেতে পারি যেই কোম্পানিতে আমরা কাজ করব ওই কোম্পানির নামের একদম নিচে আমরা যদি অ্যাফিলিয়েট লিখে সার্চ দিই তাহলে অ্যাফিলিয়েট কথাটা পাবো, অথবা ওই কোম্পানির নাম সাথে অ্যাফিলিয়েট লিখে উল্লেখ করব। এরপরে এই কমিশনটা হতে পারে দুই প্রকার, একটা হলো রিকারিং কমিশন আর একটা হলো ওয়ান টাইম কমিশন। রিকারিং কমিশন প্রতি মাসে পাওয়া যাবে, ওয়ান টাইম কমিশন একসাথে পাওয়া যাবে। ঠিক আছে, এতটুকুতে আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন। এই কারো কোনো কোশ্চেন নাই স্যার? যেটা ওয়ান টাইম সেটা হচ্ছে যে মানে যে একবার কিনবে ওই একবারই পাইলাম, ওই লিংকে যদি অন্য আরেকজন কিনে তাহলে আরেকবার আবার পাবেন। আর হচ্ছে যেটা রিকারিং সেটা হচ্ছে যে
কেমন যে যে একবার কিনলো সে যতদিন ব্যবহার করবে ততদিন পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতদিন সে বিল পে করবে, যতদিন বিল পে করবে ততদিন পাবে। সে যদি দেখা যাচ্ছে বন্ধ করে দেয় তাহলে আর পাবো পাবে না। না। আচ্ছা, ক্লিয়ার? আর কারো কোনো সমস্যা নাই? আচ্ছা স্যার এটা একটু আচ্ছা স্যার, প্র্যাকটিক্যাল দেখলে ভালোই তো। আচ্ছা, অ্যাকাউন্টের বিষয়টা আমি দেখাবো, থিওরিক্যাল জিনিসটা একটু বুঝে নেন। আচ্ছা থিওরিক্যাল বুঝছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? স্যার বলছিলাম যে আমি আমার প্রোডাক্টের কি অফলাইন মার্কেটিং করতে পারবো? আপনার প্রোডাক্টটা যদি অফলাইন হয় তাহলে পারবেন অবশ্যই। এটা ডিপেন্ড করবে ওই মানে অ্যাফিলিয়েট লিংকের উপর। ওইখান থেকে যদি আপনাকে বলে যে আপনি অফলাইন করেন তখন আপনি করতে পারবেন। অথবা আচ্ছা। আপনি আমাকে বললেন যে স্যার এই যে টি শার্টগুলো আছে, টি শার্টগুলো খুব সুন্দর, আপনি একটা কিনেন, এটা বললেন। বলার পরে আপনাকে আমি বললাম ঠিক আছে আমার জন্য একটু অর্ডার করে দেন, তখন আপনি আমার জন্য অর্ডার করে দেবেন অনলাইনে ওনার অ্যাফিলিয়েট লিংকে। তার মানে দেখেন আপনি অফলাইন করলেন না আমার কাছে, প্রোডাক্ট সেলস হ্যাঁ, করছেন এটাই online। ঠিক আছে, এরকম করতে পারেন। ক্লিয়ার স্যার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে এই প্রোগ্রামগুলো আমরা যে কাজ করব, এটার প্রোগ্রাম দুই রকম থাকতে পারে। একটা হলো দেখেন ডিফারেন্স বিটুইন অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এই দুইটা জিনিস আসলে কি? এই দুইটা জিনিস হলো স্যার, মনে করেন বিষয়টা হলো যে আপনি একটা প্রোগ্রাম মনে করেন আমি শুধুমাত্র সেলস করতেছি একটা কোর্স, তার মানে এইটাকে বলা হবে আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম। শুধুমাত্র একটা জিনিস আমি সেলস করতেছি, আমার পার্সোনাল, এটা হলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। যদি কোথাও দেখেন অনেক জিনিস প্রোডাক্ট সেলস করতেছে, সেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এক্সাম্পল স্বরূপ যদি আপনাকে বলি বাটার শোরুম, লোটোস শোরুম, বাটার শোরুম, লোটোস শোরুমে শুধুমাত্র বাটার জিনিসই আছে না, এগুলোকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আর অপর দৃষ্টিতে যদি আপনি স্বপ্নতে যান, স্বপ্নতে গেলে অনেক কিছু পাওয়া যায়, এটা হলো একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। তো অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এরকম, আপনি যেমন এই যে গেট রেসপন্সে আপনি আসবেন, এর নিজের প্রোডাক্ট নিজে সেলস করতেছে, এটা হলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আর আপনি যে অ্যাপসমোতে যদি যান দেখেন লেখা আছে বিকাম অ্যান অ্যাপসমো অ্যাফিলিয়েট। এখানে যদি যান দেখেন এখান থেকে আপনাকে কনভার্ট করে আরেক জায়গায় নিয়ে চলে আসবে। ঠিক আছে, দেখেন এখান থেকে কনভার্ট করে আপনি যদি উপরে লক্ষ্য করেন ইমপ্যাক্টে নিয়ে চলে আসছে। ঠিক আছে, ইমপ্যাক্ট এটা একটা কোম্পানি, এটা হলো মার্কেট প্লেস, এটা হলো মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস হলো যেখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেটাকে মার্কেট প্লেস বলা হয়। কয়েকটা মার্কেট প্লেসের মধ্যে উদাহরণ হলো ইমপ্যাক্ট রেডিয়াস, কমিশন জাংশন, আর এগুলো হলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ঠিক আছে, এখন কথা হলো এই জিনিসগুলো আমরা যখন দেখব যে কোথায় কীভাবে কাজ পাওয়া যায়, আপনি বিভিন্ন প্রোডাক্ট ইউটিউবে গুগলে লিখে সার্চ দেবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করবেন, হয় ডিজিটাল না হলে ফিজিক্যাল। ঠিক আছে, এইটা কোথায় আছে কিভাবে আছে এটা যদি দেখতে চান তাহলে যে অফার ভোল্ট একটা কোম্পানি আছে, এখানে যদি আপনি চলে আসেন এবং পাশাপাশি অ্যাপিং যদি আছে এখানে যদি চলে আসেন, তাহলে এইখানে আপনি দেখতে পাবেন যে কি কি মার্কেটিং কোম্পানি আছে। যে একটা কোম্পানি, এই কোম্পানির জয়েন করে আপনি কাজ করতে পারেন, এই কতগুলো রিভিউ আছে, এর কী কী কাজ আছে, এগুলোতে আপনারা দেখতে পারেন। এটা হলো সিপি এর জন্য, এবং একইভাবে এটা দেখেন অ্যাফিলিয়েটের জন্য। ঠিক আছে, এটা হলো অ্যাফিলিয়েটের জন্য, এখানে আপনারা দেখতে পারেন কোন কোম্পানি কিভাবে কাজ করতেছে। তো বেসিক্যালি এই দুইটার লিঙ্ক আপনাদের এখানে দেওয়া আছে, এই দুইটা দেখেও আপনারা কাজ করতে পারেন। কিন্তু কথা হলো যে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে এটা বোঝার জন্য, কি কি প্রোগ্রাম আছে সেটা দেখার জন্য। ঠিক আছে, আর এখানে আর দুইটা জিনিস আছে দেখেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমরা জানি যারা স্পন্সরে মার্কেট ইনফ্লুয়েন্সার টাইপ কাজ করে, যেমন সালমান মুক্তাদির থেকে শুরু করে ইনারা, এটা হলো ইনফ্লুয়েন্সার। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, নিশ নিয়েও আমরা আলোচনা করেছি। তার মানে এই যে 12 থেকে 15 এতটুকুর মধ্যে, আর এর বাহিরে আছে হলো অ্যাফিলিয়েট, ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, এই জিনিসগুলো নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? থাকলে একটু বলুন। জি না স্যার। আচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন থেকে কিন্তু একটা জিনিস জানলাম, অ্যাফিলিয়েটটা কি, অ্যাফিলিয়েটের প্রোডাক্টটা কীরকম কাজ করতে পারে, কিভাবে খুঁজে পাবো, এতটুকু দেখেছি। এরপর আমরা দেখব যে অ্যাফিলিয়েট প্রোডাক্টের জন্য কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওর টার্মস অ্যান্ড কন্ডিশন কীরকম হতে পারে। ঠিক
ঠিক আছে? তো অল্প কিছু সময় আপনারা ব্রেক নেবেন, আমি অনেক কথা বললাম তো, যদি আপনারা বলেন। হ্যাঁ বুঝিনি। জি স্যার একটু ব্রেক নেওয়া যায়। আচ্ছা আপনারা চা খান, আমি একটা চা বানাই নিয়ে আসি ততক্ষণে। কয় মিনিট? 10 মিনিট না ওরকমই স্যার 10-15 মিনিট। আচ্ছা তাহলে 10 মিনিট। আমি একটা চা বানাই। 11টা একবারে। না আলামিনের কথা। স্যার আমার জন্য এক কাপ বানায়েন। হ্যাঁ স্যার আমার জন্য এক কাপ বানিয়েন। আরে পরশুদিন চা বানাতে গিয়ে দেখি আমি আবার লেবু চা এখন খাচ্ছি একটু বেশি, যা লেবু নাই। তারপর গাছে গেলাম, গাছ থেকে উঠায় নিয়ে আসলাম। আমাদের বাসাতে আলহামদুলিল্লাহ কয়েকটা গাছ হয়েছে তো লেবুর। জি স্যার ওটাই মনে মনে ভাবছিলাম, আপনি যখন বললেন লেবু নাই তখন বলতে যাচ্ছিলাম যে স্যার গাছ থেকে নিয়ে আসেন, আপনি তো বাড়িতেই আছেন। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ কিছু গাছ হয়েছে। তো যাই হোক, আসেন কখন আমাদের বাসাতে। ঠিক আছে তাহলে আমরা কততে শুরু করব? 11টায় স্যার। না না আপনার কথা না, এরা কি বলে দেখি। এই কোন স্যার আপনার চা বানাতে যতক্ষণ সময় লাগবে বানিয়ে টানে আসেন। তাহলে 10 মিনিট। ঠিক আছে 10 মিনিট। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা অ্যাফিলিয়েটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে অ্যাকাউন্ট যে আমরা ক্রিয়েট করব তার আগে কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে। ACCOUNT অ্যাকাউন্ট ক্রিয়েট। তো এই অ্যাকাউন্টটা যে আপনি একটা অ্যাপস মতে আপনার সরি আমার বলা ভুল হয়ে গেছে, দাঁড়ান একটু। এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে দেখতে হবে। এক, আপনি যে প্রোডাক্টের কাজ করতেছেন সেই প্রোডাক্টের অথরিটি আছে কিনা, মানুষের সেটার প্রতি বিশ্বাস আছে কিনা। সব প্রোডাক্ট তো মানুষ চিনবে না, ঠিক আছে, কিছু প্রোডাক্ট চিনবে। আপনি দেখবেন সেটার অথরিটি আছে কিনা। ডিজিটাল প্রোডাক্ট যদি হয় দেখবেন কিছু কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটার আপনার এরকম থাকে 30 দিনের মধ্যে যদি ভালো না লাগে মানি ব্যাক গ্যারান্টি। মানে 30 দিন ও ভিডিও দেখবে বা ওই টুলস ব্যবহার করবে, 30 দিনের পরে 30 দিনের মধ্যে যদি বলে যে আমার ভালো লাগতেছে না, তাকে মানে টাকা ব্যাক দিয়ে দিবে। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম থাকতেও পারে, যেমন বিভিন্ন ফ্রিজ টিজ আছে, ওয়ারেন্টি থাকে। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। তাহলে প্রথমে দেখবেন যে এই প্রোডাক্টের অথরিটিটা কেমন আছে, ঠিক আছে। আপনার তাহলে প্রথমে কি দেখতে হচ্ছে, এটার অথরিটিটা কেমন। অথরিটিটা দেখবেন AUTHORITY, অথরিটিটা দেখবেন। এখন দেখেন অথরিটিটা দেখার পরে আপনার যে কাজটা, আর একটা কাজ লাগবে যে আপনি ইচ্ছা করলেই সব জায়গায় কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না। তার প্রতি মানুষের একটা বিশ্বাস আছে কিনা। যদি প্রোডাক্টটা এমন হয় যে মানুষ চিনে, তাহলে এটার প্রতি বিশ্বাস আছে কিনা এটা আপনারা দেখবেন, ট্রাস্ট আছে কিনা। যেমন মনে করেন 10 মিনিট স্কুলের প্রতি মানুষের কিন্তু খুব ভালো একটা বিশ্বাস আছে, কারণ কি এই কোর্সগুলো ভালো, এইগুলো আপনারা দেখবেন। এরপরে আপনারা দেখবেন যে যেটার জন্য আপনি কাজ করতেছেন এটার কমিশন কীরকম। কমিশন যদি বেশি না হয় তাহলে কিন্তু আপনি কাজ করে পোষাবে না। যেমন মনে করেন একটা কমিশন, একটা জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এই একটু শব্দ আসতেছে রে ভাই, একটা জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখান থেকে কমিশন অনেক কম, সেটা আপনার কাজে আসবে না। তো আপনাকে দেখতে হবে এটার কমিশন কীরকম। আমরা জানি কমিশন 2 রকম হতে পারে, 2 রকমের মধ্যে একটা হলো ওয়ান টাইম আর একটা হলো রিকারিং কমিশন। আপনারা যেটাই দেখেন একটু ভালো করে দেখবেন, বাট দেখবেন যে কমিশনটা যেন থাকে। কমিশন যদি ভালো না থাকে তাহলে আপনি কাজ করে মজা পাবেন না। 4 নাম্বার কন্ডিশনগুলো দেখবেন। যখন আপনি ওখানে অ্যাকাউন্ট করবেন তখন এই কন্ডিশনগুলো আপনি ভালো করে দেখবেন। কন্ডিশন বলতে বোঝানো হচ্ছে আপনি যে ওইখানে অ্যাকাউন্ট করবেন এই অ্যাকাউন্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। এটা কখন, যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের ওখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ওর টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে।
এখন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে, যেমন মনে করেন সে বলতেছে যে আপনি আমার অ্যাফিলিয়েট করবেন, এই কারণে আপনার ওয়েবসাইট লাগবে। তার মানে আপনার ওয়েবসাইট না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আর যদি এই কথাটা বলে যে ওয়েবসাইট প্রয়োজন নাই, তাহলে আপনার ওয়েবসাইট লাগবে না। 2 নম্বর কন্ডিশন থাকতে পারে আপনি আমার যে অ্যাফিলিয়েটের কাজ করবেন এটা কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারবেন না, এটা শুধুমাত্র আপনার ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, এটা কাউকে মেসেঞ্জারে দিতে পারবেন না। যেমন মনে করেন আপনি আমাকে বলতেছেন স্যার এই জিনিসটা খুব ভালো, আপনি এখানে একটা অ্যাকাউন্ট করেন, আমি একটা কমিশন পাবো, এই যে আমাকে মেসেঞ্জারে দিলেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। তার মানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা সুন্দর করে আপনাকে পড়তে হবে, সে কিভাবে কাজগুলো করতেছে। এই কন্ডিশনের মধ্যে আরেকটা থাকে, হ্যাঁ বলেন স্যার ওরা কিভাবে বুঝবে যে আমি কাউকে বলছি কিনা বা রেকমেন্ড করছি কিনা? ট্র্যাক করে, আপনি মেসেঞ্জারে দিবেন ওটা ট্র্যাক করবে। যেমন আমি পার্সোনালি আপনাদের বলেছি অ্যাফিলিয়েটের জন্য আমি লাজুক ভাইকে ফলো করি, ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমি যদিও আপনাদের এই জিনিসটা 3টা ক্লাসে শেখাচ্ছি, কিন্তু ওনার আমি অনেকগুলো ভিডিও দেখেছি এবং পার্সোনালি ওনারটা আমার ভালো লাগে। তো ওনার কিছু কোর্স আছে, ওইটারও অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো উনি ডিরেক্ট বলে দিয়েছেন যদি আমার কোর্স কেউ অ্যাফিলিয়েটেড কোর্সগুলো ওনার 25% কমিশন, তো কেউ যদি এটা ফেসবুকের মাধ্যমে সেল করেন আমি যদি বুঝতে পারি তার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেবো। তো এটা কীভাবে, এটা ট্র্যাক করে ভাই, ট্র্যাক করার একটা সিস্টেম আছে। যেমন আপনারা জানেন অনলাইনে যে কোর্সগুলো আছে, আমি রানিং একটা কোর্স করতেছি, আপনি যদি 2টা আইপি থেকে ওই কোর্স করেন আপনাকে অ্যাক্সেস দেবে না। একটা জিমেইল যখনই চেঞ্জ করে আরেকটা জিমেইলে ঢুকবেন আরেকটা আইপি থেকে, এটা প্রবলেম করে। তার মানে এটা সব কিছু ট্র্যাক করা যায়, আর এরা এই জিনিসগুলো ট্র্যাক করে। আর যদি এরকম কন্ডিশন না থাকে তাহলে কোনো সমস্যা নাই, যেমন 10 মিনিট স্কুলে এরকম কোনো কন্ডিশন নাই, তার মানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর কন্ডিশন আমি কি বলেছি, আপনাকে বলে দিবে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ইয়ে করতে পারবেন না, এরকম অনেকগুলো কন্ডিশন আপনাকে বলে দিবে। এরপরে আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হলো কুকিজ পলিসি। কুকিজ পলিসিটা কি? কুকিজ পলিসিটা হলো মনে করেন আপনি একটা অ্যাফিলিয়েট, আচ্ছা যখন আপনি এখানে একটা অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে। এই লিঙ্কটা শেয়ার করার কন্ডিশনগুলো আপনাকে বলতেছি। তো এই লিঙ্কটা যখন আপনি শেয়ার করবেন তখন এখানে একটা কুকিজ সিস্টেম থাকে। যেমন মনে করেন আপনি আমাকে একটা লিঙ্ক দিয়েছেন, ওই লিঙ্ক দিয়ে আমি ওপেন করেছি, এবং আব্দুল জব্বার স্যারের আর একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, সেখান থেকেও আমি ওপেন করেছি, তাহলে কে কমিশন পাবে? সাব্বির হোসেন পাবে না আব্দুল জব্বার স্যার পাবে? এখন এটা ডিপেন্ড করবে কোম্পানির উপরে। কীরকম? কোম্পানি মনে করতে পারে যে আপনি যেহেতু প্রথমে সাব্বিরের অ্যাকাউন্টটা করেছে, সাব্বির কমিশন পাবে, এই 2 জনের মধ্যে যে কোনো একজন কমিশন পাবে, কেউ পাবে এটা শিওর না, কিন্তু 2 জনের মধ্যে একজন কমিশন পাবে। কিন্তু বিষয়টা হলো দেখেন, আব্দুল জব্বার স্যার আমাকে একটা লিঙ্ক দিয়েছেন, সেই লিঙ্কে আমি ভিজিট করেছি, ভিজিট করে আমি বের হয়ে চলে আসছি, কুকিজটা আমার কম্পিউটারে আছে। এখন 1 মাসের মধ্যে যদি আমি সরাসরি ওই ওয়েবসাইট থেকেও জিনিস কিনে, তাহলে আব্দুল জব্বার স্যার কমিশন পাবে। এটা ডিপেন্ড করবে কুকিজ পলিসির উপর। কীরকম? যদি কোম্পানি বলে দেয় এই অ্যাফিলিয়েট লিঙ্কটা থেকে 1 সপ্তাহের মধ্যে যদি কিনে কমিশন পাবে, হতে পারে 1 মাস, হতে পারে 90 দিন, হতে পারে ইনস্ট্যান্ট। যেমন আপনারা বিলিভার সাইনের নাম শুনেছেন, বিলিভার সাইনেরও অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো বিলিভার সাইনে সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্কে যদি প্রোডাক্ট কেউ কিনে তখনই কমিশন পায়। বাট যদি অ্যাফিলিয়েট লিঙ্কের বাইরে কেউ প্রোডাক্ট কিনে, মনে করেন আমি অ্যাফিলিয়েট লিঙ্কে আসছি, ওইখান থেকে বের হয়ে চলে আসছি, চলে আমি সরাসরি আবার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেলস করতেছি বা প্রোডাক্ট পারচেস করতেছি, তাহলে কিন্তু এখান থেকে অ্যাফিলিয়েট কমিশন যায় না। তার মানে সরাসরি কিনতে হবে, ঠিক আছে। এদের এই পলিসি সিস্টেমটা নাই। আর কিছু কিছু কোম্পানির পলিসি সিস্টেম আছে, যদি একবার ভিজিট করে, কুকিজ যদি ব্রাউজারে সেট হয়ে যায়, ও যখনই কিনুক না কেন ওইখান থেকে কমিশন পাবে। যদি বলা হয় 1 সপ্তাহ, যদি বলা হয় 15 দিন, যদি বলা হয় 90 দিন, এর মধ্যে কিনলে সে কমিশন পাবে। এখন কথা হলো, মনে করেন আপনি ভিজিট করেছেন, ভিজিট করে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ দিয়েছেন, তাহলে এটা পেতেও পারেন, নাও পেতে পারেন, ঠিক আছে। তাহলে কুকিজ সিস্টেমটা হলো ডিপেন্ড করে আপনার ওইটার উপরে। আর কমিশনটা আসে অনেক উপরে, কোনোটা আসে দেখেন 15%, যেমন আজকে আপনাদের 10 মিনিট স্কুলে দেখালাম, এটার আসছে কমিশন কত? 15%। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে 100% কমিশন আসে, কিছু কিছু প্রোডাক্ট আছে 50% কমিশন আসে, এটা বিভিন্ন রকম কমিশন আসে। তবে যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্টটা আমরা সুন্দর করে ভেরিফাই করে নিব, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সব কিছু আমাদের লিগ্যাল দিব, আমাদের নাম, আমাদের জিমেইল, পার্সোনাল যে জিমেইলটা সবসময় ইউজ করি এই জিমেইল, সব কিছু দিয়ে আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো থাকে সেগুলো আমরা মেনে চলবো। তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি কি লাগবে? আচ্ছা, কখনো কখনো আপনাদের টিন সার্টিফিকেটটাও লাগতে পারে, টিন সার্টিফিকেটটাও কখনো কখনো আপনাদের লাগতে পারে। তো একটা অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে
এগুলো জিনিস আপনি বুঝেছেন? কি কি জিনিস মাথায় রাখতে হবে এগুলো বুঝেছেন? এগুলো কি বুঝেছেন আপনারা? একটু কথা বলেন। জি স্যার। এই আপনারা কথা জি স্যার। কথা না বললে হয়? না স্যার, ক্লিক করতে দিয়েছে। বাকিগুলো কি করতে? স্যার বোঝা গেছে। বুঝা গেছে? আচ্ছা, স্যার টিন সার্টিফিকেটের জন্য তো গুগলে যে শুধু রেজিস্ট্রেশন করলেই তো হয়, তাই না? ওটা আলাদাভাবে ওটা রেজিস্ট্রেশন করে আপনারা নিয়ে নিতে হবে। হ্যাঁ, আলাদাভাবে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন সাবমিট করলে দেয়। আপাতত নিয়েন না, যখন লাগবে তখন নেবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন কথা হলো দেখেন, আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা জানি, আমরা লিখে সার্চ দিব ওই কোম্পানির নাম, যেমন 10 মিনিট স্কুল অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে আমরা সার্চ দিব। সার্চ দিয়ে আমরা মনে করেন ওই জিনিসটা খুঁজে নিব এবং সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের দেখেন, লাইভে যদি আপনাদের বলি অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে এই বিষয়টা দেখেন। একটু আগে আপনাদের যে আব্দুল জব্বার স্যার ওয়ার্কআপ জবের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলেন, এটা দেখেছেন? এটা দেখেছেন সবাই? আচ্ছা, একটু কথা বলেন। জি স্যার। ওয়ার্কআপ জব, এই যে ওয়ার্কআপ জবে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এক্স্যাক্টলি এইভাবে অ্যাকাউন্ট করা লাগতে পারে। ঠিক আছে? এক্স্যাক্টলি এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে। করলে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, অথবা দেখেন এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, জাস্ট এখানে এসে এই যে সব কিছু ঠিক আছে, কে কীরকম আর্নিং করেছে সব কিছু দিয়েছে, দিয়ে এখানে লেখা আছে দেখেন আই শুরু করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে মোবাইল নাম্বার চাবে, যা যা চাবে, যেমন আমি যদি মোবাইল নাম্বারটা একটা দিয়ে দিই 01723090235, দেখেন পরবর্তী ধাপে এখানে কি কি ইনফরমেশন আসছে। ইনভ্যালিড ক্যাপচার, নাম্বার বেশি হচ্ছে স্যার। 01723090235, এই কই বেশি ছিল? ঠিকই তো ছিল, এই যে এতটুকু দিছিলাম। আচ্ছা দাঁড়ান, এটা বাদ দিয়ে দেখি এবার কি হয়। এবার আবার যে হয় না, নাম্বার ঠিকই তো আছে। আচ্ছা, আমার এই নাম্বার দিয়ে হয়তো এর আগে কখনো আমি রেজিস্ট্রেশন করে কাউকে দেখাছিলাম। আচ্ছা, এবার এটা দেখি 01515291279। আচ্ছা, এটাতে মনে করেন এখানে মোবাইল নাম্বার দিবেন। আচ্ছা, আমি আর একটা দেখাই, এই যে গেট রেসপন্স দেখেন, এখানে আসছে কি সাইন আপ, যেটা আমরা আগে দেখেছি। জাস্ট এই সাইন আপে আপনি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, কান্ট্রি, সব কিছু আপনার এখানে দিয়ে দিবে। এই যে ওয়েবসাইট, আপনি কি ধরনের কাজ করতেছেন সব কিছু কমপ্লিট করে আপনি কিন্তু এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এটা দেখাইলাম না। যেমন দেখেন আপনার একটা পার্সোনাল জিনিস এখানে দেখাবো না, এটা রেকর্ড করতেছি তো। আচ্ছা, এইখানে এই জিনিসগুলো দিয়ে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার এই কথাটুকু বুঝতে পারছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট, আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, এই জন্য আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম না, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এতটুকু বুঝেছেন? আচ্ছা, বুঝার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিবে। চলেন আমি এবার যদি আপনাদের যেটা আজকে জব্বার স্যার দেখালেন, আমি যদি ওইটাতে যাই, ওয়ার্কআপ জব, এই ওয়ার্কআপ জবে আপনি ক্লিক করেন। ওয়ার্কআপ জবে ক্লিক করেন, কারণ এইটাতে উনি আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখালেন এবং উনি আবার অ্যাকাউন্টটা ভিডিও করে দিবেন। এখন এখানে আমি লগ ইন করলাম, আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পরে আপনি দেখেন, আমি জাস্ট দেখার জন্য যে কাজ করেছিলাম, আমি একটু করে কাজ করবো, একবার উইথড্র করা লাগবে তো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই পাশে দেখেন তো, এখানে একটা কথা লেখা আছে শেয়ার অ্যান্ড আর্ন, দেখছেন? এই শেয়ার অ্যান্ড আর্ন দেখতে পাইছেন আপনারা? আচ্ছা, এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করেন স্যার, একটু স্যার, ক্লিক করার পরে এইখানে দেখেন তো একটা লিঙ্ক আসে নাই, দেখছেন? এই যে এটাই হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটাই আমি আপনাদের দিয়েছি। আপনারা এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট করেছেন 15 জন, এখানে বলা হয়েছে ইনস্ট্যান্ট, এটা
অনার্স পাওয়া যাবে, বাট এরা এখনো দেয় নাই, এটা দিবে কিনা আমি জানি না। তো এইটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটা যদি আপনাদের দিই, এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে এখান থেকে আমি একটা কমিশন পাবো। এক্স্যাক্টলি একইভাবে যদি প্রোডাক্টের ক্ষেত্রে হয়, এরকম একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে যদি আপনি ভিজিট করেন, ওইখান থেকে যদি কোনো কিছু পারচেস করেন, তাহলে এটা চলে আসবে। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখেন বিলিভার সাইন, এই যে বিলিভার সাইন ড্যাশবোর্ড, এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, বিলিভার সাইন। তো এইখান থেকে যদি আমি আপনাকে কোনো কিছু দিই, এখান থেকে যদি কোনো কিছু আমি পারচেস করি, যেমন আমি দেখেন কয়েকদিন আগে একটা প্রোডাক্ট এখান থেকে পারচেস করেছিলাম, 260 টাকা আমি কমিশন পাইছিলাম, ঠিক আছে, 260 টাকা কমিশন পাইছিলাম। তো এখান থেকে কিন্তু আমি পার্সোনাল প্রোডাক্ট সেলসের মাধ্যমে কমিশন পেতে পারি। তো এইখানে আমার কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, এই যে দেখেন, এই যে এগুলো যদি আমি এখান থেকে সেলস করি, তাহলে এখান থেকে কিন্তু আমি একটা কমিশন পাবো। আমার কথা বুঝতে পারছেন? এখানে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, এই লিঙ্ক যদি দিই, এখান থেকে যদি আপনি কিনেন, তাহলে এখান থেকে আমি একটা কমিশন পাবো। আমার কথা ক্লিয়ার? আপনারা পার্সোনাল কেউ যদি এই বিলিভার সাইনের প্রোডাক্টে কাজ করতে চান, আমাকে নক দিন, তবে লং টাইম করতে হবে। আমি আপনাদের বলে দিব, ওইভাবে আপনারা লং টাইম করতে হবে। 2-3 জন যদি থাকেন একসাথে, যা কমিশন আসবে সবই আপনাদের, জাস্ট আমি উঠাই দিব। যদি এরকম কেউ থাকেন, আমার সাথে কথা বলতে পারেন। তাহলে এখন কি বুঝছেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অ্যাফিলিয়েট লিঙ্কটা কীভাবে পাবো? অ্যাফিলিয়েট লিঙ্কটা কীভাবে পাবো, এতটুকু বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে পাবো? হ্যাঁ সানিউর বলেন। সানিউর বলেন স্যার। স্যার বলতেছিলাম, স্যার বিলিভারে এটা কতদিন সময় লাগতে পারে? কিসের? ওটাতে টাকা লাগে স্যার, ওটাতে অ্যাকাউন্ট করতে টাকা লাগে 1500 টাকার মতো অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে কোথাও কোথাও টাকা লাগে, কোথাওটা ফ্রি। আগে যতগুলো দেখাচ্ছি সব ফ্রি, আর বিলিভার সাইনে টাকা লাগে অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে, এমনি এমনি এরা দেয় না, ঠিক আছে? আপনি যদি আজকে প্রোডাক্ট সেলস করেন, ওই প্রোডাক্ট সেলস হওয়ার পরে কমিশন পাবেন। আপনারা যদি আগ্রহী থাকেন কেউ, তাহলে ওটা নিয়ে অ্যাফিলিয়েট করতে পারেন, কিন্তু সময় লাগে স্যার এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কতগুলো কাজ দিতে পারে একটা? আপনি যত প্রোডাক্ট সেলস করবেন তত কমিশন পাবেন। ও ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাফিলিয়েট লিঙ্কটা কিভাবে পেয়েছি এতটুকু বুঝেছি। তো এখন আমাদের কাজ কি? অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করা। কেমন? এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? নুরুল আমিন আছে কোশ্চেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা নিলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, করে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা কালেক্ট করলাম। সাপোজ মনে করেন এইটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, সাপোজ এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটা আমি কি করব? আমি এখন এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় মার্কেটিং করব। এটা আমার লিঙ্ক, LINK, এটা আমার লিঙ্ক। এই লিঙ্কটায় আমি মনে করেন মার্কেটিং করব, ঠিক আছে? এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এখন এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটার কি হচ্ছে? এখানে আমি একটা কমিশন পাচ্ছি। কীরকম? আপনি কাজ করতেছেন, মনে করেন এইটা থেকে আমার কমিশন সিস্টেমটা এরকম। মনে করেন এখান থেকে কেউ যদি প্রোডাক্ট কিনে, তাহলে একটা প্রোডাক্টে আমি 10% কমিশন পাবো, ঠিক আছে? এটা আমার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক। তাহলে এখান থেকে কেউ প্রোডাক্ট কিনলে সেখান থেকে আমি 10% কমিশন পাবো। এখন আমার কাজ কি? এই জিনিসটাকে আমার বিভিন্নভাবে মার্কেটিং করা। আপনি যদি এই লিঙ্কটাকে আমার বিভিন্নভাবে মার্কেটিং করা, যেন এখান থেকে মানুষ প্রোডাক্ট সেলস করে। এই মার্কেটিংটা আমরা কীভাবে করতে পারি? দেখেন, আমরা এই মার্কেটিংটা সোশ্যাল মিডিয়াতে করতে পারি, আমরা এই মার্কেটিংটা SEOর মাধ্যমে করতে পারি, SEM এর মাধ্যমে করতে পারি, এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা মার্কেটিংটা করতে পারি। এখন আমার কাজ হলো এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় আমার প্রোভাইড করা, প্রমোট করা, মার্কেটিং করা। ঠিক আছে স্যার? আচ্ছা ওকে স্যার, আমার হচ্ছে যে বলেন স্যার, বলেন স্যার। আমরা যে বিকাশে রেফার করি, এটা সেভাবে না? হ্যাঁ রেফার করে রেফারও বিকাশও আছে কিনা আমি জানি না, থাকতে পারে, থাকলে ওইরকম একই। হ্যাঁ, রেফার অপশন আছে স্যার। তাহলে আর কি, ওটা অ্যাফিলিয়েট। ঠিক আছে স্যার? আচ্ছা, আব্দুল জব্বার স্যার কি জন্য বলতে লাগছিলেন?
না স্যার বলছিলাম যে যে আমি যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট করব ওইটার লিংকটাই আমি হচ্ছে মার্কেটিং করব সেটা হ্যাঁ হ্যাঁ বলছিলাম। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আচ্ছা, এখন দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার আগে আমাদের আরও কিছু জিনিস জানার দরকার ছিল, আমি ওখানে চলে গেছিলাম। তো বিষয়টা হলো আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং মেইনলি আমরা কেন করব বলেন তো? মেইনলি অ্যাফিলিয়েট মার্কেটিং করব আমরা টাকা পয়সা উপার্জন করার জন্য। এক্স্যাক্টলি রাইট না? ঠিক আছে, টাকা পয়সা ইনকাম করার জন্য। এখন টাকা পয়সা ইনকাম করলাম, যদি উইথড্র করতে না পারি তাহলে আমাদের লাভ হলো বলেন? তাহলে এখান থেকে আমাদের পেমেন্টগুলো দেখতে হবে। পেমেন্টগুলো কীরকম, যেমন বিলিভার সাইনের কথা বললাম, এদের কয়েকটা শর্ত আছে। আপনি 5,000-এর নিচে উইথড্র করতে পারবেন না, 1। 2 নম্বর, বিকাশ, নগদ, ব্যাংক যে কোনোভাবে আপনি উইথড্র করতে পারবেন, কিন্তু 5,000-এর উপর হইতে হবে। আপনি যদি ওয়ার্কআপ জবে আসি আমরা, ওইখানে অল্প কিছুতেই আমরা উইথড্র করতে পারি। তো এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন পলিসি আছে। কেউ বলে যে $1 হইলে উইথড্র করা যাবে, $5 হইলে উইথড্র করা যাবে, আর কেউ বলতে পারে $100-এর নিচে উইথড্র করা যাবে। $100 মিনিমাম $100 হতে হবে। তো এই বিষয়গুলো ঠিক আছে। তো এখন দেখেন জবে কত স্যার, কত মিনিমাম? 5 মনে হয়, আমি শিওর না, আমি ওটা দেখতেছি। আমি কাজ করবো একটু করে, $10 ইনকাম করা লাগবে আপনাদের সাথে। আচ্ছা, এই তাহলে আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে পেমেন্ট সলিউশন। আমরা যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করব সেখানে পেমেন্টগুলো কীরকম হতে পারে? হতে পারে পেইনিয়র। যদি পেইনিয়র থাকে তাহলে পেইনিয়র থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, অ্যাকাউন্ট দিয়ে আমরা পেইনিয়র দিয়ে উইথড্র করতে পারি। হতে পারে পেপাল বাংলাদেশে অ্যালাউ নাই, বাট আপনাদের যদি কখনো পেপালে $100 থাকে আমাকে বলবেন, আমি নিজে উঠায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট 100-এর নিচে বলার প্রয়োজন নাই। যদি $100 ইনকাম হয়, উঠাতে পারতেছেন না, আমাকে বলিয়েন। আচ্ছা, এরপরে আসছে দেখেন ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড এই দুটার মধ্যে পার্থক্য হলো, ক্রেডিট কার্ড আমার অ্যাকাউন্টের ক্রেডিট কার্ড হলো আমি মনে করেন আমার অ্যাকাউন্টের বিপরীতে আমি কিছু টাকা ধার নিতে পারবো। হতে পারে 50,000, হতে পারে 1 লাখ। এটা কোম্পানির পক্ষ থেকে আসে বা আপনার একটা সেভিংসের উপর ডিপেন্ড করে আসে। আর ডেবিট কার্ড হলো আমরা নর্মালি যে কার্ডটা ব্যবহার করি, আপনার 500 টাকা থাকলে 500 টাকা উঠাতে পারবেন, আর ক্রেডিট কার্ড বেশি উঠাতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো দিয়ে আমরা মার্কেটিং করতে পারি। যেমন ইবিএল এর, হ্যাঁ বলেন। হচ্ছে মাধ্যম থেকে তুলবো, হয় এয়ারটিম বা হচ্ছে আদার্স যে কোনো, ওখান থেকে তো 5% মনে হয় কেটে নেবে। আমি কথাগুলো শেষ করি একটু স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা হলো ক্রেডিট কার্ড। এরপরে দেখেন আছে এয়ারটেম। এয়ারটেমটা কি? এয়ারটেম হলো একটা ভার্চুয়াল কার্ড, পেওনিয়রের মতো। তো এয়ারটেম থেকেও আমরা অনেক জায়গায় উইথড্র করতে পারি। আমার এই যে এখানে ক্লিক করবেন, আপনার এখানে এয়ারটেমের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এই নিচে দেখেন এটা ভিডিও আছে, আর এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এখান থেকে এয়ারটেমের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন, আর এখান থেকে ভিডিওটা তৈরি করে নিতে পারেন। এই লিঙ্কটাও ডিসক্রিপশনে থাকা যাবে না? আচ্ছা, এরপরে দেখেন এই যে পেমেন্টের ক্ষেত্রে দেখেন আমরা যেমন আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেন না কেন, অ্যাকাউন্টের মেইনটেনের জন্য কিন্তু কিছু খরচ লাগে। তো এয়ারটেম বলেন, যেখানেই বলেন না কেন, এরাও কিছু অ্যামাউন্ট কেটে নেয়। হতে পারে 5%, কিছু অ্যামাউন্ট কেটে নেয় ওদের খরচের জন্য। ঠিক আছে, আর কিছু আছে কেটে নেয় না। যেমন আমি যদি এয়ারটেম নিয়ে টাকা নিয়ে আসি, এয়ারটেম নিয়ে আসার জন্য হয়তো কিছু অ্যামাউন্ট নিতে পারে, বাট এয়ারটেম থেকে যখন আমি উইথড্র করি তখন কিন্তু কোনো অ্যাকাউন্ট কাটে না। এয়ারটেম থেকে আমি গত কয়েকদিন আগে উইথড্র করলাম, 122 টাকা করে মেবি আমাকে দিয়েছে, $1। তো মোটামুটি তখন সমস্যা হয় না। তো ওইখান থেকে ট্রান্সফারের জন্য যেটা আসে সেটা হলো ওদের খরচের জন্য কেটে নেয় ম্যাডাম। ঠিক আছে প্রো? জি স্যার, ওটাই বলছিলাম যে হচ্ছে এবার ক্লিয়ার হয়েছেন আপনি? এক একটা মাধ্যমে এক এক রকম। হ্যাঁ, মানে বলছিলাম এক একটাতে 5%, 10% এরকম করে তো মনে হয় কাটে। হ্যাঁ, এক একটা এক এক রকম। আপনার কাছে যেটা সুবিধা মনে হবে সেটা আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, প্রো মনে হয় আমাদের কফি বা আইসক্রিম খাওয়াবে ক্লাস শুরু হলে। হ্যাঁ, ভালো টাকা পয়সা ইনকাম করতেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কফি না আইসক্রিম, দুইটার বেশি খরচ। এর থেকেও বেশি কিছু। এর থেকেও বেশি কিছু? আল্লাহ, হ্যাঁ আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করেন, আমিন। এই সবাই আমিন বলেন। কাচ্চি ভাই নিয়ে যাবে। না না, কাচ্চি ভাই না, অত মেলা খরচ। আর ও যে বলেছে সাহস করে, এটাই তো আপনার মতো তো শুয়ে নাই, ও কাজ করতেছে, বুঝছেন আলামিন? আমি জানোস না, এখানে গ্র্যান্ড রিভার ভিউ আছে, তারপর কত সুন্দর সুন্দর হোটেল আছে, ওগুলোতে নিয়ে যাব। আমিও করব স্যার এখন থেকে ওয়ার্কআপ জবে। হ্যাঁ হ্যাঁ,
সবাই আমরা ভালো একটা কিছু করব ইনশাআল্লাহ। আপনি একটা রিভিউ দিন সুন্দর করে, হ্যাঁ? আচ্ছা, কোথায়? আমাকে দিন বা আমাদের গ্রুপে দিন, ওটা ওই হেড অফিসের ওখানে পোস্ট করব নি যে আপনি একটা কাজ পেয়েছেন, আচ্ছা, ঠিক আছে। এরকম কিছু, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো দেখেন, এরপরে আসছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট। মার্কেট প্লেস অ্যাকাউন্ট কীভাবে করবেন ডিটেলস নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, অথবা যেহেতু অলরেডি আলোচনা করে ফেলেছি, মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এটা ডিসকাস করা হবে। আচ্ছা, এরপরে দেখেন তো ইমেল মার্কেটিং ইম্পর্টেন্ট। আচ্ছা, যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে ইমেল মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হলো দেখেন, আপনি আমাদের দেশে বলেন, অন্য দেশে বলেন, আমাদের দেশের মানুষজন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ রেগুলার চেক করি যে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিয়েছে কিনা, হোয়াটসঅ্যাপে কেউ টেক্সট করেছে কিনা, এগুলো কিন্তু আমরা রেগুলার চেক করি। এই যে আমরা রেগুলার চেক করি, এইরকম উন্নত দেশে অনেক মানুষ আছে তাদের ইমেলটা রেগুলার চেক করে যে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আসছে। এই কারণে আমাদের ইমেল মার্কেটিংটা ইম্পর্টেন্ট। ইমেলের মাধ্যমে যে মার্কেটিং করতে পারি সেটা হলো ইমেল মার্কেটিং, ঠিক আছে? এটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু ট্র্যাকার আছে, তো বা ইমেল মার্কেটিং কিছু টুলস আছে, এগুলোর মাধ্যমে আপনি খুব কম সময়ের মধ্যে ভালোভাবে ইমেল মার্কেটিং করতে পারেন। যেমন আপনার গেট রেসপন্স, এরপরে মেইল চিপ, এরকম অনেক আছে, ইমেল ট্র্যাকার, এইগুলো দিয়ে আপনারা ইমেল মার্কেটিং করতে পারেন এবং এটাতে সুবিধা হয় মার্কেটিং করতে। এরপরে দেখেন আসছে, বলা হয়েছে ক্রিয়েট অন ওয়েবসাইট অ্যান্ড সেলস প্যানেল। ওন ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন এই কারণে আপনি নিজস্ব একটা ওয়েবসাইটে যে মার্কেটিং করতে পারবেন, ফ্রিতে কিন্তু ওইভাবে করতে পারবেন না, এই কারণে এটা অনেক ইম্পর্টেন্ট। এবং সেলস প্যানেলটা কি, সেলস প্যানেল নিয়ে আমরা একটু পরে ডিটেলস আলোচনা করতেছি যে সেলস প্যানেলটা কি, কেন প্রয়োজন। এরপরে দেখেন বলা হয়েছে যে ট্রাফিকটা কি। আমরা জানি ট্রাফিক হলো ভিজিটর। কথা হলো আপনি প্রোডাক্ট কিনলেন, সব কিছু মার্কেটিং করলেন, যদি ট্রাফিক না আসে তাহলে কিন্তু আপনার কোনো সেলস নাই। এই কারণে ট্রাফিক যেন নিয়ে আসতে পারেন, এই কাজগুলো আপনাকে করতে হবে। এগুলো আমরা করব সোশ্যাল মিডিয়া, এসইও, এগুলোর মাধ্যমে। এরপরে আসছে দেখেন, এটা আমরা অলরেডি কথা বলে ফেলেছি, অ্যাফিলিয়েট প্রোডাক্ট দুই টাইপ, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট আর একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। এটা অলরেডি আমরা ডিসকাশন করে ফেলেছি। এরপরে আর দুইটা জিনিস আপনাদের বাকি আছে। একটা হলো দেখেন হোয়াই নিড প্রফেশনাল ওয়েবসাইট। আমি আপনাদের বললাম যে আপনাদের একটা ওয়েবসাইট লাগবে, কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইটটা কেন আপনার প্রয়োজন বলেন, এইটাই আমাদের এখন বুঝতে হবে। আপনি যেমন মনে করেন আমাদের প্রো ম্যাডাম যে কাজ করতেছেন, উনি যার জন্য কাজ করতেছেন উনি কিন্তু এসইও কাজ করতেছেন, বুঝিয়েন, উনি কিন্তু এসইও কাজ করতেছেন, বাট উনি যার কাজ করতেছেন সে কিন্তু মার্কেটিং করতেছেন, ওনার প্রোডাক্ট সেলস করতেছেন। ইনার জন্য সুবিধা দেখেন, ইনি কিন্তু ওনার আবার প্রোডাক্টটা সেলস করে একটা কমিশন পাচ্ছেন। বিষয়টা বুঝেন, ইনি এসইওর প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি ইনার হচ্ছে কি দেখেন, ওনার প্রোডাক্ট সেলস করে অ্যাফিলিয়েট নিয়ে আসতেছেন। তার মানে ইনি নিজে এসইওর কাজ করতেছেন, অ্যাফিলিয়েটের কাজ করতেছেন, দুটাই কাজ করতেছেন। এরপর দেখেন তো এখান থেকে উনি যদি ভালো একটা ফিডব্যাক পান, ওখান থেকে যে কমিশন আসবে, টাকা পয়সা উপার্জন করবেন, এটা দিয়ে কিন্তু ইনি নিজের জন্য পার্সোনালভাবে কাজ করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? তার মানে এটাই হলো ভাই, যখন আপনি কাজ শিখবেন, আপনার পার্সোনাল যদি ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইট থেকে আপনি খুব ভালো কাজ করতে পারবেন। পার্সোনাল ওয়েবসাইট দেখেন, ওইখানে আপনি ইচ্ছা স্বাধীন কাজ করতে পারতেছেন, ঠিক আছে? এই জন্য প্রফেশনাল ওয়েবসাইটটা আপনার অনেক ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে দেখেন প্রফেশনাল ওয়েবসাইট হলো আমাদের, যখন আমরা অ্যাফিলিয়েট করব, আমাদের একটা পেইড, দ্যাট মিনস .com, .org, .net এরকম আমাদের কোনো ওয়েবসাইট লাগবে। আমরা জানি ওয়েবসাইটের ডোমেন দুই রকম হতে পারে, একটা হলো ফ্রি, একটা হলো পেইড। আমরা পেইড নিয়ে কাজ করব, কারণ ফ্রিতে আমাদের কিন্তু নামের পরে blogspot.com, wix.com এরকম আসে, ঠিক আছে? এগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। তো এই কারণে আমরা যখন অ্যাফিলিয়েটে আসবো, আমরা চেষ্টা করব পেইডে নিয়ে আসার জন্য, ঠিক আছে? আচ্ছা, কেন প্রয়োজন দেখেন, উই ক্যান সাবমিট অ্যাড মোর অ্যাফিলিয়েট লিঙ্ক ইন আওয়ার আর্টিকেল কন্টেন্ট অন আওয়ার ওয়েবসাইট। আমরা একটা ওয়েবসাইটে দেখেন একটা পেজে অনেকগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক করতে পারি। আমরা যখন ওয়েব 2.0 করেছিলাম, মনে আছে, আমরা লিঙ্ক অ্যাড করেছিলাম। তো অ্যাকচুয়ালি দেখেন তো, আপনি যখন একটা ওয়েবসাইটের কোনো একটা পেজে আসবেন, ওই ওয়েবসাইট কিন্তু আপনার পার্সোনাল, ইচ্ছা স্বাধীন ওইখানে গিয়ে আপনি কিন্তু কন্টেন্ট আপলোড করতে পারবেন, ইচ্ছা স্বাধীন ওইখানে কিন্তু কন্টেন্ট আপলোড করতে পারবেন, ওইখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনি যেখানে সেখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। এই জন্য আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট প্রয়োজন। 2 নম্বর বলা হয়েছে ইউ ক্যান আর্ন ফ্রম গুগল অ্যাডসেন্স। যদি আপনার একটা প্রপার ওয়েবসাইট হয়ে যায়,
আপনার প্রপার ওয়েবসাইট হয়ে যায়, এখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, আপনার যদি এখানে ট্রাফিক বেশি আসে এখানে আপনি অ্যাডসেন্স অ্যাড করতে পারেন, সেখান থেকে আর্নিং আসবে। এবং ফাইনালি যদি আপনার এই ওয়েবসাইটে কন্টেন্ট বেশি হয়, ট্রাফিক বেশি হয়, তাহলে এই ওয়েবসাইট কিন্তু আপনি সেলসও করতে পারেন অনেক টাকা দিয়ে। সেলস করবেন কেন? কারণ দেখেন আপনি একটা জিনিস বুঝে গেছেন, এই ওয়েবসাইটটা আরেকটা মানুষ গ্রো করতে পারবে না, বাট আপনি কিন্তু নতুন করে আরও গ্রো করতে পারবেন। একটা ওয়েবসাইট সেলস করে দেখা যাচ্ছে আরও 2-3টা ওয়েবসাইট নতুন করে আপনি তৈরি করতে পারবেন। এরপরে দেখেন বলা হয়েছে গেইন অথরিটি। আপনার ওয়েবসাইটে কিন্তু একটা অথরিটি আসবে, আপনি মানুষকে বলতে পারবেন আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মাধ্যমে আর্নিং করি, মানুষকে আপনার পার্সোনাল ওয়েবসাইটে পোর্টফোলিও দিতে পারবেন। কিছু কিছু লোকজন আছে, যেমন আমার ফ্রেন্ড ঢাকা একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে, ও কিন্তু শুধুমাত্র পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট বানাইছে, তার মানে ওকে বিভিন্ন কোম্পানিতে পোর্টফোলিও দিতে হয়, এই কারণে ওর কিন্তু একটা পার্সোনাল ওয়েবসাইট আছে। তাহলে দেখেন আপনার পার্সোনাল ওয়েবসাইট থেকে আপনি নিজের পোর্টফোলিও বানাতে পারবেন এবং আপনি এখান থেকে মার্কেটিংও করতে পারবেন, তার মানে আপনার অথরিটিটা বাড়বে। এরপরে বলা হয়েছে ক্রিয়েটিভ পার্সোনাল সেলস প্যানেল। প্রতিটার জন্য আপনি একটা পার্সোনাল সেলস প্যানেল তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখন আমরা পার্সোনাল সেলস প্যানেলটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে দেখেন আমি যতটুকু কথা বললাম কেন প্রফেশনাল ওয়েবসাইট প্রয়োজন, এইটাতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, থাকলে একটু বলেন। এটাতে কোনো সমস্যা থাকলে বলেন। নাই? বাহ, আজকে আমরা 15 জন ক্লাস করতেছি না? আমি দুইটা আছি, আমি তো দুইটা আছি। আমরা রেগুলার মিস করতেছি আনিস সাহেবকে, শুধু উনি তো রেগুলার ক্লাস করতেন, আর একজন সাইফকে মিস করতেছি। ও হ্যাঁ, সাইফ আসেনি আজকে, কেন খোঁজ নিতে হবে। সাইফকে মিস করতেছি। আচ্ছা, আর তো কয়েকজন তো আসেন নাই, নাজমুল হাসান স্যার আসেন না। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এতটুকু? এরপর আমরা সেলস প্যানেল নিয়ে কথা বলবো। সমস্যা থাকলে একটু বলেন। নাই? আচ্ছা চলেন আমরা তাহলে দেখি একটা সেলস। আমার হচ্ছে, হ্যাঁ স্যার বলেন। স্যার আমার অন পেজ করতে যে একটু ঝামেলা হচ্ছে। কি ঝামেলা হচ্ছে? ওইটা একটু দেখালে ভালো হতো, মানে হচ্ছে। আচ্ছা আমরা এটা শেষ করি, শেষ করার পরে আচ্ছা এটা শেষ করার পরে আপনি মিট লিংকটা শেয়ার করেন। না, এটা শেষ করার পরে আপনি মিট লিংকটা একটু শেয়ার করেন, ঠিক আছে? স্যার না অন্য কোনো মিডিয়ায় করছেন? আচ্ছা কি আমি? হ্যাঁ আপনার কথা বলছিলাম, মানে আপনি কি ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট করছেন না অন্য কোনো? না না ভাই, আমাকে 3টা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়েছে, আমি আপাতত একটাতে শুরু করেছি। ও ক্লায়েন্টের ওয়েবসাইটে করছে, আমার না। আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা সেলস প্যানেল, সেলস প্যানেলটা আসলে কি দেখেন এখানে বলা আছে, এ সেলস প্যানেল ইজ এ মার্কেটিং কনসেপ্ট দ্যাট ম্যাপস out the journey a customer goes through when marketing any kind of purchase। মানে যে কোনো কিছু কেনার জন্য তাদেরকে একটা পেজের মধ্যে আমরা নিয়ে আসব, এই যে এখান থেকে নিয়ে তার কাছে একটা প্রোডাক্ট সেলস করব, এইটাকে মেইনলি বলা হয় আপনার সেলস প্যানেল। তো এখান থেকে আপনি যদি একটু জিনিস দেখেন, এখানে দেখেন অনেকগুলো কাস্টমার আছে। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি, আপনারা এইখানে দেখেন অনেকগুলো লোকজন আছে, ঠিক আছে? এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে তাদেরকে আপনার এই যে নিয়ে আসা হয়েছে এইখান থেকে এইখানে। এখন কথা হলো, এইটা আমার একটা ডেটাবেস হতে পারে না? এটা আমার একটা ডেটাবেস হতে পারে না? দেন এখান থেকে এখানে আসতেছে, আপনি একটা বুঝেন, এটা আমার একটা ডেটাবেস হতে পারে। এই ডেটাবেসটা আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। তাহলে আমার এটা হলো ওয়েবসাইটের ইউআরএল, এটা হলো ওয়েবসাইটের ইউআরএল। এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি বিভিন্ন জায়গায় প্রচার করেছি। তো বিভিন্ন জায়গায় আমি
পেস্ট করেছি বা বিভিন্ন জায়গায় প্রচার করেছি, তাহলে এখান থেকে সবাই এখানে আসবে। এখানে এসে তাদের জন্য আমি একটা প্যানেল তৈরি করেছি যে তুমি যদি এই জিনিস সম্পর্কে ভালো আগ্রহী থাকো তোমার ইমেলটা দিয়ে দাও, তাহলে নেক্সটে আমি তোমাকে এখান থেকে কিছু ইনফরমেশন দিয়ে দিব। তার মানে কি, ও এখানে একটা ইমেল দিয়ে দিবে, ওই ইমেলটা আমার ডেটাবেজে আসবে, ওই ইমেল দিয়ে আমি তাকে ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, আমি তাকে ট্র্যাক করতে পারবো। বাট যদি এরকম হইতো, আমি যদি ফ্রি কোনো ওয়েবসাইটে কাজ করতাম তাহলে কিন্তু এরকম সেলস প্যানেল আমি তৈরি করতে পারতাম না। ঠিক আছে, তার মানে এই সেলস প্যানেল হলো বিষয়টা এইরকম, এই শব্দ হচ্ছে কার, সেলস প্যানেলটা হলো বিষয়টা হলো এইরকম যে এইখানে অনেকগুলো ট্রাফিক থাকবে যারা ওই জিনিসের প্রতি আগ্রহ, এবং তাদেরকে আমি হারাতে চাই না, এই কারণে তাদের ইনফরমেশনগুলো আমি নিয়ে একটা ডেটাবেসে রেখে দিব, যেন পরবর্তীতে তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। ঠিক আছে, তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। এই যে প্রসেসের যে কাজটা সেটাই হলো সেলস প্যানেল। তো সর্বপ্রথম দেখেন অ্যাওয়ারনেস, এরপর ইন্টারেস্ট হবে, ডিসিশন নেবে, দেন অ্যাকশন। তো অ্যাকশন যারা নেবে তারা তো অ্যাকশন নেবে, বাট এইখানে আমার যতগুলো ইমেল আসছিলো তাদের সাথে এর পরে থেকে আমি আবার ইমেল ক্যাম্পেইন করে আমার ওই প্রোডাক্ট রিলেটেড তার সাথে আমরা কমিউনিকেশন করব। কীরকম কমিউনিকেশন হতে পারে, আমার এখানে যারা ইমেল সাবমিট করেছে, এটাকে ইমেল মার্কেটিংও বলা যেতে পারে। এখানে যারা ইমেল সাবমিট করেছে সর্বপ্রথম তাকে আমি একটা ইমেল দিব যে কেমন আছেন, ওয়েলকাম, এরকম কিছু। 2 নম্বর দেখেন কিছুদিন পরে তাকে একটা প্রোডাক্ট সম্পর্কে অফার দিব, এই প্রোডাক্টটা সরাসরি না, এই প্রোডাক্টটা খুব ইম্পর্টেন্ট, এই প্রোডাক্টের এই কাজ, তাকে একটা অফার দিব। 3 নাম্বার দেখেন তাকে আমরা বলবো এই প্রোডাক্টটা বর্তমানে একটা ছাড়ে সেল হচ্ছে, 50% সেল হচ্ছে, এবং এই 50% ছাড় থাকবে এই 15 দিন। 7 দিন পরে তাকে আর একটা মেইল করবেন যে এই অফারটা আর মাত্র 7 দিন আছে, যেদিন লাস্ট ডে সেদিন আর একটা মেইল করবেন, মাত্র 1 দিন আছে। ঠিক আছে, এবং লাস্ট আওয়ারে তাকে আর একটা মেইল করবেন ফর অনলি 1 আওয়ার। আপনি যদি চান এই 1 ঘন্টার মধ্যে এটা মেইল অফারটা নিতে পারেন। তাহলে দেখেন তো আমি তার মেইল নিয়ে তাকে আমি কিন্তু কিভাবে ট্র্যাক করেছি, বাট আমি কিন্তু প্রথমে তাকে প্রোডাক্টের কথা বলি নাই, সে কেমন আছে এইভাবে। এই যে মনে করেন 1 তারিখে যারা আসছে তাদেরকে ইমেল দিয়েছি, 2 তারিখে যারা আসবে তাদেরকেও সেম ইমেল দিব। তাহলে দেখেন 2 তারিখে যে আসবে এখানে থেকে আসার কথা কিন্তু ইমেল ট্র্যাকারের মাধ্যমে আবার প্রথমে আসবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা করতে পারি যদি সেলস প্যানেলের মাধ্যমে তাদের ইমেলগুলো আমরা কালেক্ট করতে পারি, ইমেলের মাধ্যমে তাদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারি এবং তার সাথে আমি রেগুলার কমিউনিকেশন করতে পারি, প্রোডাক্ট আমরা সেলস করতে পারি। এই জন্য সেলস প্যানেলটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হলো ওইখান থেকে আমরা ইমেল ট্র্যাক করে সেই ইমেলগুলো আমরা নিতে পারি। ঠিক আছে, আমার কথাগুলো কি বুঝেছেন? যদি কোনো কোশ্চেন থাকে এখন কোশ্চেন করতে পারেন সেলস প্যানেল নিয়ে। নাই কোনো কোশ্চেন নাই? খুব ভালো, কোনো কোশ্চেন নাই। যাই হোক, আমাদের আজকে অ্যাফিলিয়েটের যে বেসিক জিনিসগুলো, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কেন করব, কিভাবে করব, এই 3টা কোশ্চেনের অ্যান্সার কি সবাই পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। আমার কিন্তু কোশ্চেন ছিল চেষ্টা করব কি, আপনাকে বলতে হবে, না পারলে বোঝেন কোনটা বুঝেন নাই আমাকে এটা বলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? প্রোডাক্ট সেলসের মাধ্যমে কমিশন। কেন করব? এখান থেকে আমাদের কিভাবে করব, অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করে মার্কেটিং করব। অ্যাফিলিয়েট লিংকটা কিভাবে নিব, কিভাবে মার্কেটিং করব, কিভাবে সেলস প্যানেল হবে, সবই তো বললাম। বুঝেন নাই কোনটা সেটা বলেন। হ্যাঁ স্যার, ইয়েটা যে লাস্টেরটা যেটা বললেন না স্যার, সেলস প্যানেল, ওটা বুঝতে পারছেন? হ্যাঁ, সেলস প্যানেলটা কি হয়েছে সেলস প্যানেলে বলেন। সেলস প্যানেলে আপনি বললেন যে আমরা 15 দিন পর একটা মেসেজ দিব, তারপরে শেষের দিকে গেলে বলবো যে 7 দিন সময় আছে, এটা একটা মেসেজ দিব, তারপরে আর লাস্ট আওয়ার আছে, এটার একটা মেসেজ দিব। হ্যাঁ, এরকম করে কি এটাকে ক্লায়েন্টকে দিব নাকি আমি যাকে সেল করতেছি তাকে দিব? আমি যাকে প্রোডাক্ট সেলস করতেছি তাকে দিব। এটাই বুঝতে না। ঠিক আছে, এবার ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন স্যার, না হলে স্যার সেলস ফাইন্যান্সে স্যার যে আমি স্যার
স্যার স্যার না আমি জাস্ট ক্লায়েন্টকে একদিন তারপর হলো যে শেষ মুহূর্তে এটাকে স্যার আমি শিডিউল করে রাখা যাবে নাকি এটা স্যার আমাকে ম্যানুয়ালি করতে হবে? না না না, এটা ওই যে আছে না গেট ট্রান্সপোজ, আজকে বললাম না গেট ট্রান্সপন্স নিয়ে কথা বললাম না, ওই গেট ট্রান্সপন্স দিয়ে সম্ভব। হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়েই হবে। আচ্ছা স্যার আচ্ছা আর কিছু? আচ্ছা, তাহলে আর কারো কোনো সমস্যা নাই? না স্যার মোটামুটি বুঝেছি। আমরা এরপরে দেখব এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কোয়ারার মাধ্যমে কিভাবে করবেন, কেন করবেন, কিভাবে করবেন, কেন করবেন, এটা আমি টোটাল শেখাবো। আর আরেকটা সেশন থাকবে, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট ডিজাইন করব, সেই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করব। আচ্ছা স্যার, আপনাদের অ্যাটেন্ডেন্সটা গ্রুপে দিয়ে দিয়েছি, একটু দেখে নিন, যাদের অ্যাটেন্ডেন্স দিই না আমাকে নক করেন। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম।